আমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? লোড হচ্ছে ভাইয়া। ওকে। ওকে, দেখতে পাচ্ছি এখন আমরা। হ্যাঁ, হ্যাঁ আসছে। ভাই, দেখা যাচ্ছে। ওকে, গুড। তো আজকে আমরা যেটা শিখবো, আর আজকে আমরা শিখবো, গতকালের ক্লাসে আমরা একদম বেসিক থেকে শুরু করেছি, আলফাবেট থেকে আমরা শুরু করেছি, এবং আমরা নিজেকে কিভাবে আম, আম, কি করতে হয়, ইন্ট্রোডিউস করতে হয়, জিস ফোস্টার বলা হয়, সেটা আমরা শিখেছি এবং সেটা আমরা বাড়ি কাজ করেছি এবং আপনারা খুব সুন্দর করে সবাই বাড়ি কাজ জমা দিয়েছেন। কিছু ছোটখাটো কিছু কারেকশন ছিল, সেটা আমরা করেছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে গ্রেটিংস, বেগ্রুসেন বলা হয় এটাকে জার্মানে। বিশেষ করে হচ্ছে আমরা এখন পরিচয় দিলাম, একজন মানুষের সাথে আমার দেখা হলো, অথবা আমি পরীক্ষায় গেলাম, আমাকে আম, আমি পরিচয়টা দিলাম, কিন্তু পরিচয় দেওয়ার আগে কিন্তু সুন্দর করে কিছু গ্রেটিংস দিতে হয়, যেটা আমরা বাংলাদেশে আমরা বলি আসসালামু আলাইকুম, অথবা হিন্দু ধর্মের যারা আছেন আমরা আদাব বলি, অথবা অন্য ধর্মের যারা আছে আমরা ধর্ম অনুসারে এক এক ধর্মে আমরা এক একভাবে বলি। অথবা সেটা ছাড়াও কিন্তু আমরা গুড মর্নিং বলি, গুড মর্নিং বলি, গুড আফটারনুন বলি, গুড নাইট বলি। তো অনেকভাবেই কিন্তু আমরা গ্রিটিংস গুলো করি। তো আজকে আমরা শিখবো কিভাবে জার্মানে গ্রিটিংস করতে হয়। একজন মানুষের সাথে আমার যখন দেখা হবে, সেটা কিভাবে সেটা আমি তাকে আমি সম্মান করব, তাকে আমি গ্রিট করব। শুরুতে আসি গ্রিটিংস, যেটা অলরেডি বললাম, মানে হচ্ছে বেগ্রুসেন বলা হয়, মানে হচ্ছে গ্রিটিংস। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার, ক্লিয়ার ভাবে সব, মানে ভয়েস ক্লিয়ার? কারণ আমি আসলে একটু জোরে কথা বলতে পারছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ক্লিয়ার, সমস্যা নেই। ওকে, ওকে, গুড। তো সাধারণত আমরা যখন এই হ্যালো বলি, এটা ইংলিশের সাথে আসলে অনেকটাই মিল বলা যায়। আমরা ইংলিশে বলি হচ্ছে হ্যালো, জার্মানে আমরা হচ্ছে হ্যালো। হ্যালো বলার একটা কারণ আছে, কারণ আমরা জার্মানে আ আ বলি, এটাকে কি বলি, এটাকে আ বলি, তো ওই জন্য হা বলবো, হা বলা হবে, হা আ, হা, হ্যালো। ইংলিশে যেরকম হ্যালো বলি এক্স্যাক্টলি ওরকম না, কিন্তু আমরা বলবো হচ্ছে হ্যালো। তো সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন এখান থেকে এখানে, এগুলো শেষ করার পর আমরা কয়েকজন ট্রাই করব, তাহলে মোটামুটি আমাদের প্রত্যেকটা গ্রিটিংস ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো, গুটেন মর্গেন। গুটেন মর্গেন মানে হচ্ছে গুড মর্নিং। তো সাধারণত গুড মর্নিংটা একদম সকাল বলা যায়, একদম ভোর হওয়া থেকে শুরু করে 10টা 11টা পর্যন্ত মোটামুটি অ্যারাউন্ড আর কি সিরকা বলা হয়। আমরা সাধারণত CA দেখি আর কি, এটা মানে হচ্ছে সিরকা, সিরকা মানে হচ্ছে অ্যারাউন্ড। তো অ্যারাউন্ড 10টা 11টা পর্যন্ত বলা যায়, গুটেন মর্গেন পর্যন্ত বলা যায় ইংলিশের মতোই। ইংরেজিতে আমরা দুপুর 12টা পর্যন্ত গুটেন মানে গুড মর্নিং বলি, কিন্তু জার্মানি দুপুর 12টায় গুড মর্নিং আসলে হয় না, 12টা পর্যন্ত। কারণ সাধারণত আমি আমার ল্যাবেও কিন্তু আমরা সবাই তো একসাথে লাঞ্চ করি। লাঞ্চ আওয়ার হচ্ছে আমাদের 11টা 30, 11টা 30 আমাদের অফিসের সবাই, আমরা আমাদের প্রফেসর সহ সবাই মিলে একসাথে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করি। তো সেই হিসেবে 11:30 কিন্তু আসলে অথবা 12টা পর্যন্ত সেটা গুড মর্নিং বলা হয় না আর কি জার্মানে। তো অ্যারাউন্ড 10টা থেকে 11টা, 11টাও একটু লেট হয়ে যায়, তবে ধরা যায় আর কি। একদম ভোর থেকে মানে শুরু করে 11টা পর্যন্ত এটাকে আমরা ধরবো হচ্ছে গুডেন মর্গেন। ওই সময় কারোর সাথে আমাদের যদি দেখা হয়, কথা বলি, সেটা আমরা বলবো হচ্ছে গুটেন মর্গেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা চাইলে মর্গেনও বলতে পারি, ঠিক আছে, অথবা মর্গেন বলতে পারি। হ্যাঁ, মর্গেন বলাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট প্রোনাউন্সিয়েশন। আউসপ্রেখাটা আমাদের সবসময় ক্লিয়ার রাখতে হবে, কারণ এখানে আরটা জার্মানে সাধারণত উজ্জ্বলকে জার্মানরা বলে, ওরা মর্গেন কখনোই বলে না আর কি। তো মর্গেন সাধারণত বলে হচ্ছে যারা মানে জার্মান শিখছে নতুনভাবে, তারা মর্গেন বলে। তো আমি চাই আপনারা একদম মানে জার্মানরা যেভাবে প্রোনাউন্স করে, যেভাবে বলে, ওটা আপনারা শিখেন, সেটা আপনার বলুন হচ্ছে গুটেন মর্গেন। অনেকেই গুটেন বলে, ঠিক আছে, গুটেন মর্গেন বলে। আমি চাই না আপনারা গুটেন বলেন, আপনারা বলবেন গুটন। গুড বলবেন এখানে, ইএনটাকে শর্ট করে এন বলবেন, গুটন। গুটের পরে এনটা যোগ হয়ে যাবে, ঠিক আছে, গুটন, গুটন, গুটন মর্গেন। দেখি একজন ট্রাই করেন তো দেখি, যে কোনো একজন ট্রাই করেন। গুটেন মর্গেন। গুটন, গুটেন না বলে গুটেন, গুটেন যদি বলে ওটা কোনোভাবে ভুল হবে না, আমি বলছি না সেটা ভুল হবে, তবে এটাকে আরো কিভাবে ফাব্যাসা করা যায়, ফাব্যাসান করা যায়, আরো কিছু ইমপ্রুভ করা যায়, সেভাবে বলার ট্রাই করতে হবে আমাদেরকে। যেমন গুটন, আমি গুড টেন বলছি না, আমি বলছি গুটন, গুড থাকবে, এরপর শুধু এনটা যোগ করবেন, এখানে ইটা উজ্জ্বল রেখে বলার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে, গুটন। Guten Morgen. এক্স্যাক্টলি, গুটেন মর্গেন। কুতুব ভাই যেটা বললো ওটা পুরোপুরিভাবে কারেক্ট, গুটেন মর্গেন এভাবে বলার চেষ্টা করবো আমরা। আর আর্ট যেটা আছে, আর্টটা উজ্জ্বল রেখে মর্গেন বলবো, জাস্ট। ভাইয়া এখানে ওই যে বিস
সে এটার মানে কি, মানে সে হ্যাঁ, যেটা আমি অলরেডি একটু আগে বলেছি, এটাকে বলা হচ্ছে সিরকা বলা হয়। আপনি জার্মান কোনো স্টেশনে যদি যান, ওরা বলবে হচ্ছে সিরকা। আপনি দেখবেন সিরকা 30 মিনিটেন Verspätung লেখা থাকে আর কি সাধারণত। সিরকা মানে হচ্ছে অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি, মানে অ্যাপ্রক্সিমেটলি 10টা বলা হচ্ছে এখানে। বিস মানে হচ্ছে পর্যন্ত, সেনুয়া মানে হচ্ছে 10টা। তো যে জিনিসটা বললাম 10টা অথবা 11টা পর্যন্ত সাধারণত গুড মর্গেন গুলা ধরা হয়। আচ্ছা, এরপর হচ্ছে গুটন টাগ। গুটন টাগ, গুড, গুড থাকবে, এন থাকবে এখানে, ইটা উজ্জ্ব রেখে বলবো গুটন টাগ, মানে হচ্ছে গুড ডে। গুটন টাগ সাধারণত সারা দিনই বলা যায়, একদম আম, ঘুমানোর আগ পর্যন্ত বলা যায় গুটন টাগ, সুন্দর করে গুটন টাগ, সুন্দর করে বলা যায়। ওটা কোনো সমস্যা, ওটা স্পেসিফিক কোনো টাইম স্কেজুল নেই আসলে। তবে গুড মর্নিং এর সময় কিন্তু আপনি গুটন টাগও বলতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। এবারে হচ্ছে সন্ধ্যাবেলার কথা। আমরা বলি হচ্ছে গুড ইভিনিং, এখানে আমরা বলছি গুডন আবেন্ড। খেয়াল রাখতে হবে এখানে আবেন্ড আমরা দেখছি এটা কিন্তু কি, এটা কিন্তু ক্যাপিটাল, এটা তো আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে সবসময় কি, আবেন্ড হচ্ছে একটা নাউন, তো নাউন যখনই থাকবে, নাউন সবসময় আমাদেরকে ক্যাপিটাল লেটার দিতে হবে আমাদেরকে। গুডন আবেন্ড, গুড থাকবে, উজ্জ্ব উজ্জ্ব থাকবে, অ্যানটা চলে আসবে আগে। ইটা বাদ রেখে বলার চেষ্টা করবেন, তাহলে মনে করবেন যে ইটা এখানে নেই। তাহলে কিভাবে বলবেন, গুডন আবেন্ড। তারপর হচ্ছে একটা ভিন্ন আছে এখানে, যেমন এতক্ষণ পর্যন্ত আমরা গুড শিখেছি, কিন্তু যখন গুড নাইট আসে তখন গুটেন নাক বলি না, আমরা আমরা বলি গুটে নাক্ট, গুটে নাক্ট। এখানে এনটা নেই, ঠিক আছে? তো এখানে গুচ্ছে হবে গুটে নাক্ট। এটা অনেকটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে, সিএইচ অনেকটা নাক্ট, ক্ষয়ের মতো উচ্চারণ করে আমরা বলার চেষ্টা করবো গুটে নাক্ট। আপনারা আমার সাথে হয়তো প্র্যাকটিস করার চেষ্টা করুন, গুটে নাক্ট। আচ্ছা, এবার আসে হচ্ছে দেখা হলো, এবার আমাদের বিদায় আমরা কিভাবে দিতে পারি সাধারণত। এটাকে সাধারণত হচ্ছে চুইস বলে আর কি, একটু টেনে, যেহেতু আমরা ইউ পড়েছিলাম না লাস্ট ক্লাসে, আমরা সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে চুইস, একটু টেনে বলে চুইস। হ্যাঁ, এখানে যে টি এটা আছে, টিটা আসলে এখানে উজ্জ্ব থাকবে, ঠিক আছে? চুইস এভাবে। আচ্ছা, তো যখনই আমাদের কারোর সাথে আম, আমরা দেখা হলো, কথা বললাম, তারপরে পরিচয় পর্ব আমাদের শেষ হলো, এবং আমরা যদি বলি যে পরে আবার দেখা হবে, সি ইউ সুন, তবে স্পেসিফিকলি মানে কবে দেখা হবে সেটা না, তবে খুব দ্রুত দেখা হবে। সি ইউ সুন মানে দ্রুত যদি দেখা হয়, সেক্ষেত্রে আমরা আমরা সাধারণত বলি হচ্ছে বিস বাল্ড। বিস বাল্ড, বিস বাল্ড মানে হচ্ছে একটু পরে তোমার সাথে আবার দেখা হবে, বিস বাল্ড। আচ্ছা, এরপর হচ্ছে বিস্পেটা। স্পেটা বলা হয় এখানে, সি ইউ লেটার। সি ইউ লেটার মানে হচ্ছে একটু, এখনই দেখা হচ্ছে না, কিন্তু একটু পরে সময় দেখা হবে। বিস্পেটা হয়তো বা সকালে দেখা হয়েছে আমার সাথে, আমি আবার বলতেছি হয়তো আমার সাথে বিকেলে আবার দেখা হবে। ঠিক আছে, জাস্ট একটা সেকেন্ড, এখানে আসলে মানুষজন বিরক্ত করতেছে, একটু আমি দরজাটা লাগাই। ওকে, সরি, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল। ওকে, তো এখানে সি ইউ লেটার মানে হচ্ছে যখনই আসি আমরা বলবো যে পরে দেখা হবে। পরে বলতে একটু মানে 20 মিনিট হচ্ছে একটু খুবই শর্ট সময়, একটু পরে দেখা হবে। আর 20 পেটা, পেটা মানে হচ্ছে পরে দেখা হবে। সকালে আমার সাথে দেখা হলো, আমি বলছি হচ্ছে আমার সাথে আবার বিকেলে দেখা হবে, এরকম সময় যদি হয়, অথবা কয়েক ঘন্টা যদি হয়, আমরা বলতে পারি 20 পেটা। দুইটা কিন্তু আসলে সিনোনিম বলা যায়, 20 পাল্ট 20 পেটা। পেটা সময়টা একটু বেশি আর কি 20 পাল্ট থেকে। তো এখানে খেয়াল রাখতে হবে, আমরা যেটা পড়েছি একটা হচ্ছে আর একটা হচ্ছে এ, তো এই জন্য আমরা কি স্পে বলি, এস পে এ, স্পে। তারপরে ঠে এ আ, এটা হচ্ছে এয়ার। তো এখানে এয়ারটা উজ্জ্ব রেখে আমরা বলবো বিশ ফেছা সাধারণত। এটা একদম জেনারেল রুল আর কি, তবে সব সময় যেটা এই রুলসটা ফলো হবে তো ব্যাপারটা কিন্তু তা না। আর যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, ওটা সাধারণত আমরা উজ্জ্ব রেখে, জার্মানরা বলে, তো ওটা আমরা আরটা উজ্জ্ব রেখে আমরা সবসময় বলার চেষ্টা করবো। আমরা বলবো হচ্ছে বিশ, বিশ পেছা, বিশ পেছা, আরটা উজ্জ্ব রাখবে। তোমার সাথে পরে দেখা হবে। আচ্ছা, এবার আসে হচ্ছে আউফ ভিডারজেন। ভিডা মানে হচ্ছে এগেইন, আবার, পুনরায়। জেন মানে হচ্ছে দেখা। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে চোখে যখন দেখা থাকে এটাকে জেহেন বলা হয়। আউফ ভিডারজেন মানে হচ্ছে আবার কখনো দেখা হবে, মানে এটা লং একটা সময় বোঝানো হয় আর কি। বিসবাল্ট মানে হচ্ছে অল্প কিছু সময় পরে দেখা হবে।
এরপর আর একটু বেশি সময় যদি হয় 20 পেটা, আর অনেক বেশি সময় যদি হয় 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, অনেক দিন পর হতে পারে, আউফ ভিডাজেন মানে আবার দেখা হবে, এরকম ভাবে আমরা বলি হচ্ছে আউফ ভিডাজেন। আউফ হচ্ছে একটা আলাদা ওয়ার্ড, ভিডাজেন এগুলো হচ্ছে দুটো হচ্ছে একসাথে। আউফ ভিডাজেন। খেয়াল রাখতে হবে আরো একটা টিপস আপনাদেরকে, আম, আপনারা মাথায় রাখবেন, সামনে আমরা অনেক ওয়ার্ড শিখবো, সেখানে বড় বড় কিন্তু জার্মানের ওয়ার্ডগুলো কিন্তু অনেক কিছুটা বড় থাকে, তো সেক্ষেত্রে যে কোনো বড় যদি ওয়ার্ড থাকে এগুলোকে আমরা মাঝখানে ভেঙে, দুইটা শব্দকে ভেঙে ভেঙে আমরা বলতে পারবো। কিভাবে বলতে পারবো সেটা এক্সাম্পল যদি দেখি, যেমন ভিডা জেন। আমি ভিডা জেন একসাথে বলতেছি না, একসাথে চাইলে বলতে পারেন, তবে সুন্দর করে ক্লিয়ারলি যদি আমরা বলি সেক্ষেত্রে বলবো হচ্ছে আউফ ভিডা জেন। আমি খেয়াল করছি ভিডাতে আমি একটা সেখানে একটা পজ করছি, ভিডা জেন পজ করে জেনটাকে আমি একসাথে একসাথে বলছি। তো এভাবে সবসময় বড় কোনো ওয়ার্ড যদি থাকে সেগুলোকে মাঝখানে ভেঙে বলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার প্রোনাউন্সিয়েশনটাও আপনার ক্লিয়ার থাকবে এবং আপনার উচ্চারণ করতেও খুবই সহজ হবে। আউফ ভিডা জেন। এবার হচ্ছে আউফ ভিডা হোগেন। আউফ ভিডা হোগেন, হোগেন মানে হচ্ছে শোনা, ভিডা মানে হচ্ছে পুনরায় অ্যাগেন, আর হোরেন মানে হচ্ছে শোনা, কোনো কিছু শুনতেছি। তো এই ক্ষেত্রে কখন আমরা ইউজ করব এটা, বিশেষ করে আমরা যখন টেলিফোনে কথা বলবো, তখন ওই ব্যক্তিটাকে, তো যেহেতু আমি চোখে দেখতে পারতেছি না, সেক্ষেত্রে আমি ওনাকে বলতে হবে আউফ ভিডা হোগেন। ওই ব্যক্তিটাকে আমি কখনো আউফ ভিডা জেহেন বলতে পারবো না, কারণ হচ্ছে তার সাথে আমার চোখে দেখা হচ্ছে না, সেই জন্য আউফ ভিডা জেহেন বলতে পারবো না। আমরা বলবো হচ্ছে তাকে আউফ ভিডা হোগেন, আবার দেখা হবে। তো যে জিনিসটা দেখলাম আমরা এখানে, এটা হচ্ছে আসলে একটা সামারি। মানে সকাল আমরা যখন এই দেখা হলো কারোর সাথে, আমরা বলবো হচ্ছে হ্যালো, গুটেন মর্গেন, অথবা গুটেন টাগ, অথবা গুটেন আবেন্ড, অথবা গুটেন নাখ। গুটেন নাখটা সাধারণত বলা হচ্ছে একদম বেড়ে যাওয়ার সময়টাতে গুড নাট বলা হয়, একদম শেষ সময় আর কি। গুড ইভিনিং, গুড মানে কি বলে, গুড নাইট সাধারণত আমরা আম, বাংলাদেশে হয়তো বা 10টা 11টার সময় কিন্তু বলি, কিন্তু এখানে স্পেসিফিক একটা সময় আছে গুডে নাট বলার। ওটা তখনই বলা হয় যখনই আপনি ডিরেক্টলি বেড়ে যাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন, ওই সময়টাতে গুডে গুডে নাট বলা হয়। এছাড়া গুড নাবিন বলা হয় সবসময়। আচ্ছা। তো এখানে যে জিনিসটা আমরা পড়েছি, যে আউফিরা সেন মানে হচ্ছে গুড বাই, অনেক সময় পরে হয়তো বা দেখা হবে। আর আউফিরা হোরেন থাকবে হচ্ছে যখন আমি ওই ব্যক্তিটার সাথে ফোনে কথা বলবো। আরেকটা হচ্ছে চুজ। চুজ মানে হচ্ছে বিদায়। বিসবাল্ট যে জিনিসটা বললাম শর্ট সময়। বিশ পেঠা, এই যে এখানে স্পেটা লেখা আছে, স্পেটা বলার চেষ্টা করো, বিশ স্পেটা। তো আরটা উজ্জ্বল রেখে মানে একটু বড় সময়, আর হচ্ছে আউফিরা জেন মানে আরো বড় সময়। আর হচ্ছে বিচ ডান। বিচ ডান মানে হচ্ছে আমরা দুইজনের একটা প্ল্যান আছে, মানে আমরা দুইজন একটা জায়গায় গিয়ে লোকেশনে পৌঁছাবো, অথবা যে কোনো একটা কাজ করব, অথবা যে কোনো টাস্ক আছে আমাদের দুইজনের, অথবা দুইজন না, অনেক কয়েকজন হতে পারে। আমরা ওই জায়গায় গিয়ে মিলিত হব, তখন গিয়ে আমাদের দেখা হবে। ওই যে ওই সময়টাতে শুধুমাত্র বলা হবে হচ্ছে বিচ ডান, মানে সি ইউ দেন। ওই জায়গাটাতে স্পেসিফিকভাবে যে কোনো প্ল্যান থাকতে পারে, খেলা থাকতে পারে, ইউনিভার্সিটি থাকতে পারে, কাজ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ওই জায়গায় গিয়ে স্পেসিফিকলি কোনো যদি প্ল্যান অথবা একটা মিটিং আছে আমাদের, ওই মিটিংয়ে গিয়ে আমাদের দেখা হবে, তখন আমরা বলবো হচ্ছে বিচটা, মানে ওখানে গিয়ে দেখা হবে। আচ্ছা। আরেকটা হচ্ছে মার্কস গুড। মার্কস গুড মানে কি? মার্কস গুড মানে হচ্ছে, বিশেষ করে আমরা সাধারণত বলি টেক কেয়ার, মানে আপনি ভালো থাকবেন। আমরা বাংলায় বলি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এরকম একটা উইশ কিন্তু আমরা করি। জার্মানে কিন্তু অনেকটা আছে, আমরা ইংলিশে বলি টেক কেয়ার। তো এটা হচ্ছে মার্কস গুড বলা হয়। ঠিক আছে, মার্কস গুড মানে হচ্ছে তুমি তোমার খেয়াল রাখবে। ঠিক আছে, এখানে বলা হলো মেক ইট গুড, অনেকটা মেক ইট গুড না, বলা যায় হচ্ছে টেক কেয়ার আর কি। মার্কস গুড মানে ভালো থাকো, সুস্থ থাকো, অনেকটা এরকম। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? ওকে। যদি প্রশ্ন না থাকে তাহলে হুম হুম। বিসের প্রনাউন্সিয়েশনটা কি বিস নাকি বিশ? কেউ আসলে বিশ বলে, কেউ বিশ বলে। তো বিশ মানে স্পেসিফিক, যদি টু বি স্পেসিফিক যদি বলি বিশ, তালিব ব্যস্য না, বিষ না। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার, আমি যখন বলছি বিশ বাল্ট, এখানে বিশ বলছি, কিন্তু যখন বিশ পেটা আছে তখন তালিব ব্যস্য হয়ে যাচ্ছে, তাই না? কেন এটা? এটা কারণ হচ্ছে জার্মানরা কিন্তু এইভাবে বলে। এটার একটা রিজন আছে। রিজন হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন, এস ভে এ, এই দুইটা কিন্তু তালিব ব্যস্যের মতো উচ্চারণ হচ্ছে। আর আপনি এই বিশ, বিশ আর এই তালিব ব্যস্য দুইটা একসাথে করে ফেলেছেন। একসাথে করে যখন বলবেন তখন এটা হয়ে যাবে বিশ পেটা।
20। ক্লিয়ার ভাইয়া, বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, গুড। আর যখন বিশ বাল্ট, বীজটা আলাদা করে আছে, বাল্ট এটা আলাদা আছে, ওই জন্য বীজ বলছি। ঠিক আছে, কিন্তু বিশ স্পেটা, তো বিশ স্পেটা দুইটাকে একসাথে করে আমি আমি বলছি হচ্ছে বিশ স্পেটা। সাধারণত আপনি যখনই শুনবেন কোনো জার্মানদের সাথে আপনি কথা বলবেন, তারা সাধারণত বলবে বিশ স্পেটা, দুইটাকে একসাথে করে কথা বলবে। ওকে, ঠিক আছে ভাই। হ্যাঁ, ক্লিয়ার ভাই। ওকে, গুড। এবার আসলে দিন সম্পর্কে আমরা কথা বলি, যেমন দেয়া ছাগ। দেয়া মানে কি? দেয়া হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেল, যার মানে কিছু আর্টিকেল আছে ইন্টারেস্টিং, ওইটা আমরা, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আর্টিকেল কি, কেন হয়, কি জন্য হচ্ছে, আর্টিকেল দিয়ে আমরা কি কি করতে পারি, কি কি করতে পারবো না, কোন জায়গায় হেল্প করবে, এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে আমরা খুব ইনশাল্লাহ ভালো করে বিস্তারিত পড়বো। তবে আপাতত এতটুকু মনে রাখি, ডেয়া এটা হচ্ছে একটা আর্টিকেল, এবং ডেয়া মানে বোঝায় হচ্ছে মাস্কুলিন। তো মাস্কুলিন হচ্ছে জার্মান ভাষায় ওরা গ্রামাটিক্যাল দিক থেকে ওরা বলে হচ্ছে মাস্কুলিন। মাস্কুলিন মানে হচ্ছে সহজ ভাষায় যদি বলি পুরুষ লিঙ্গ, পুরুষবাচন বলা হয়। কারণ এখানে পুরুষবাচন, মহিলাবাচন, বস্তুবাচন অথবা উভয় লিঙ্গ হিসেবে তিনটা আর্টিকেল হিসেব করা হয়, এবং প্লুরাল সহ চারটা হিসেব করা হয় সাধারণত। তো এটা হচ্ছে পুরুষবাচন হিসেবে আমরা বলি ডেয়া। আপাতত আমরা এতটুকু মনে রাখি, ডেয়া আসবে যখন আমরা আর্টিকেল পড়বো, তখন আমরা বিস্তারিত পড়বো। টাগ, খেয়াল করছেন, টে এটা কিন্তু বড় হাতের, কারণ এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, দিন এটা হচ্ছে একটা নাউন, ওই জন্য এটা বড় হাতের। দেয়া, ঠাগ, এই যে খেয়াল লাগিয়েছেন ডেয়া, এটা কিন্তু ডেয়ার আমরা বলবো না, ডেয়ার বললেও কিন্তু আমি অ্যাগেন বলছি কোনো ভুল হবে না, গ্রামাটিক দিক থেকে সব দিক থেকে কারেক্ট। না, আমি চাই আপনারা রিস্টিকে আউসপ্রাকে করেন, প্রোনাউন্সিয়েশনটা আপনাদের ঠিকভাবে করেন, জার্মানে যেভাবে করে, এই জন্য এটা ডেয়া হবে, আরটা উচ্চ রেখে বলবে, কথা বলবো, যে জিনিসটা আমি একটু আগে বলেছি। সবসময় আমরা চেষ্টা করব, সবসময় 100% হবে না, কিছু কিছু জায়গায় এক্সেপশন থাকবে, তবে ওভারঅল আমি বলবো হচ্ছে আরটা সাধারণত যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেক্ষেত্রে উজ্জ্বল রেখে বলার চেষ্টা করবেন। আপনি খেয়াল করবেন সেমভাবে জার্মানরা যখন কথা বলে তখনও কিন্তু আপনি শুনবেন, খেয়াল করার চেষ্টা করবেন, শুনবেন যে আরটা কিন্তু উজ্জ্বল রেখে তারা বলতেছে কিছু কিছু জায়গা। আবার মাঝখানে যদি থাকে ওই ক্ষেত্রে কিছু সময় তারা বলতে হয়, কারণ ওটা ছাড়া বলা যায় না। তবে এটা ডিপেন্ড করে। তো ওভারঅল হচ্ছে আরটা উজ্জ্বল রেখে বলার চেষ্টা করবো আমরা। এ বলছেন ডিয়া মর্গেন, মাঝখানে কিন্তু আর আছে, এটা আমরা মর্গেন বলছি, ওই যে কিছু এক্সেপশন থাকে বেসিকলি, শেষে নিয়ে মাঝখানে আছে, তারপর আমরা এটা উজ্জ্বল রেখে বলার চেষ্টা করব। ডিয়া মর্গেন মানে হচ্ছে মর্নিং, সকাল, সকালবেলা। ডিয়া মর্গেন, ডিয়া আবেন্ড, ডিয়া আবেন্ড। একটা জিনিস আমরা খেয়াল করেছি হয়তো বা, খুবই শর্টকাট ওয়েতে আমরা যদি মনে রাখতে পারি, দিন, সন্ধ্যা, সকাল, এইগুলোর প্রত্যেকটার আর্টিকেল হচ্ছে ডিয়া। খুবই শর্ট ওয়েতে মনে রাখতে পারবে, মানে দিন রিলেটেড যে যে জিনিসগুলো আছে সবগুলো আর্টিকেল হচ্ছে দেয়া। তার মানে নেক্সট টাইম থেকে আর্টিকেল মনে রাখার একটা সহজ উপায় আমরা শিখলাম কি, যে দিন অথবা সন্ধ্যাবেলা অথবা সকালবেলা এই রিলেটেড যে ইয়েগুলো আছে, নাউনগুলো আছে, যেমন হচ্ছে দেয়া ছাগ, দেয়া মর্গেন, দেয়া আবেন্ড, প্রত্যেকটার আর্টিকেল হচ্ছে কি দেয়া। আচ্ছা, তো আমরা রিস্টিস, এখানে অনেকে রিস্টিক বলে, মানে কারেক্ট, আর হচ্ছে ফালস। অনেকে রিস্টিক বলে, বলে, অনেকটা রিস্টিস বলে, তালিপার্শ্ব বলে, দুটোই কারেক্ট। কারণ জার্মানিতে কিছু এরিয়া আছে, বিশেষ করে বায়ার্ন অথবা মানে ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির মধ্যে ভাষাগত দিক থেকে কিছুটা স্লাইট, আমি বলবো হচ্ছে ডিফারেন্ট, না, ওদের প্রোনাউন্সিয়েশনে মাঝে মাঝে কিছু পার্থক্য থাকে আর কি। তবে সেদিক থেকে কেউ বলো হচ্ছে রিস্টিগ, কেউ বলো হচ্ছে রিস্টিস। যেহেতু আমি এনআরবেতে থাকি এবং আমি এনআরবেতে সাধারণত স্ট্যান্ডার্ড জার্মান ব্যবহার করে সবাই, তো স্ট্যান্ডার্ড জার্মানে এটাকে রিস্টিস বলা হয়। আবার কেউ চাইলে রিস্টিগও বলতে পারে, না, তারা দুটোই কারেক্ট, সমস্যা নেই। তো এটাকে তালিবাসার মতো উচ্চারণ করবো, সে আর হাকে, রিস, তারপর ঠে, ই, গে। এটাকে আমরা বলছি রিস্টিস অথবা রিস্টিক, যার যেটা প্রেফারেন্স। এটা মানে হচ্ছে রাইট অথবা কারেক্ট। তারপর হচ্ছে ফালস। ফালস মানে হচ্ছে রং, কোনো কিছু ভুল হওয়া, ফালস। যেহেতু এটাকে আমরা বলি, এফ, ফা, এল, ফাল, এটাকে তালিম ভাষা হিসেবে পুরোটা ধরা হয় ফালস। খুবই সহজ, ফালস। অথবা ইংলিশে আমরা বলছি ফলস, কিন্তু এখানে ইংলিশে সি নেই, কিন্তু জার্মানি সি আছে। ঠিক আছে, মনে থাকবে, ফালস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কিভাবে থ্যাংক ইউ দিতে পারি, ডাঙ্কে বলতে পারি। ডাঙ্কে খুবই সহজ, আমরা সবাই জানি। এবং ফিল এন্ড ডাঙ্ক বলতে পারি। ফিল বলা হয় কারণ এটাকে আমরা ফাও বলি। মনে আছে আপনাদের সবার যে আমরা আলফাবেট যখন পড়েছিলাম এটাকে কি বলি আমরা?
ফাউ বলি, ভি কে আমরা ফাউ বলি, ওই জন্য বলা হবে ফিলেন ডাঙ্ক। ফিলেন ডাঙ্ক, খেয়াল রাখতে হবে এটা কিন্তু ফিলেন ডাঙ্কে না, ফিলেন ডাঙ্ক। ফিলেন যখন বলবেন তখন হবে ডাঙ্ক, ফিলেন ডাঙ্ক। ক্লিয়ার সবার কাছে? ওকে, গুড। তো আমি এবার জাস্ট এখান থেকে তিনজন আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, এবং এই তিনজন আপনি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সবার উদ্দেশ্যে একটু প্র্যাকটিস করবেন, এবং আপনাদের প্রোনাউন্সিয়েশনে যদি একটু ইয়ে থাকে। যে কুতুব ভাইয়া, আর দুইজন। আচ্ছা, কুতুব ভাই আগে শুরু করেন, দেন আমরা একজন একজন করে যাব। Begrüßungen. Begrüßungen. বেগ্রুসেন জ্ঞান, বেগ্রুসেন জ্ঞান। Begrüßung. আবার বলুন, আবার বলুন। Begrüßungen. বেগ্রুসেন, কারণ খেয়াল রাখতে হবে এটাকে আমরা কি বলি, ইউ বলি। ইউ যখন থাকবে হুম, একটু টেনে বলতে হবে। সহজ ভাষা আপনি গ্রুসেন বলেন, আগে বলেছেন গ্রুস। হুম, Begrüßen. এক্স্যাক্টলি, গ্রুসেন যখন বলেছেন এটা আগে বেগ্রুসেন, মানে গ্রেটিংস করে পুরো ওয়ার্ডটাকে হচ্ছে হুম, বেগ্রুসুঙ্গেন। আবার বলুন। Begrüßungen. এক্স্যাক্টলি, তারপর Hallo, guten Morgen, অ্যাগেন। guten Morgen, হুম। guten Tag, guten Abend, gute Nacht, গুথে নাট, এটা Nacht, আপনাকে গুথে এটা ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে, গুথে। gute Nacht, আবার বলুন। gute Nacht. এক্স্যাক্টলি, গুথে এটা ক্লিয়ারলি বলতে হবে, কারণ আগেরগুলো হচ্ছে গুটেন। খেয়াল রাখতে হুম, হবে একটা পার্থক্য আছে, যেহেতু আছে ওই জন্য ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে গুথে নাট। Nacht. Tschüss, হুম। bis bald, বিস বাল্ড। bis bald, হুম। ja, bis später, আবার বলুন। bis später, ওইটাকে দুইটাতে একসাথে করে ফেলুন। বিস ফেটা না বলে বিশ ফেটা, মানে বি, বিস hm, এই স আর তালিব bis বাসের সাথে später, bis später. এক্স্যাক্টলি। Auf Wiedersehen, auf Wiedersehen, জেন না বলে আমরা বলবো জে হেন, যেহেতু এখানে হা আছে এই জন্য ক্লিয়ারলি আমাদের উচ্চারণ করতে হবে জে হেন। আবার বলুন। auf Wiedersehen, এক্স্যাক্টলি, জে হেন বলতে হবে। হুম। auf Wiederhören. হোরেন কখন বলবো আর জেন কখন বলবো আমরা? জেন বলবো যখন সরাসরি বলবো, হুম। আর আর হোগেন বললো টেলিফোনে, মানে ফোনে যখন কথা বলবো। হুম। Hallo, guten Morgen, guten Morgen, guten Tag, guten Abend, gute Nacht. Auf Wiedersehen, auf Wiederhören. Tschüss, bis bald, bis später. Mach's gut, bis dann. Der Tag, der Morgen, der Abend, richtig, falsch. Danke, vielen Dank. ভিলেন ডাং। কুতুব ভাইয়া, খুবই প্রোনাউন্সিয়েশন আপনার খুবই ভালো ছিল। danke Ihnen auch. Okay, dann wir versuchen noch eine Person, zum Beispiel Shongit Bhaiya. Sie können auch versuchen, zum Beispiel von hier, wie wir gesprochen haben, wie wir ausgesprochen haben, zum Beispiel কিভাবে আপনি এটা ভালোভাবে প্রনাউন্স করতে পারেন, এক্স্যাক্টলি যেভাবে বলেছি আমরা ওভাবে ট্রাই করুন। Begrüßungen. Hallo, guten Morgen, guten Tag, guten Abend, gute Nacht. Tschüss, bis bald, bis später. Auf Wiedersehen, auf Wiederhören. Hallo, guten Morgen,
guten Tag, guten Abend, gute Nacht. Auf Wiedersehen, auf Wiederhören. Tschüss, bis bald, bis später, mach's gut, bis dann. মার্কস গুড আমরা কখন বলি? To say something like get well or do something better or do well. এক্স্যাক্টলি। বিচ ডান কখন বলি আমরা? কখন বলবো? বিজনেস লাইক হচ্ছে কোনো টাইম ফিক্স করছি যে হচ্ছে 2টার সময় তোমার সাথে দেখা হবে অথবা কাজ হচ্ছে একটু পরে বলছি ওকে, গুড। der Tag, der Morgen, der Abend, richtig, falsch, danke, vielen Dank. সাইফুল ভাইয়া খুবই ভালো বলেছেন, থ্যাংক ইউ আপনাকে। আর কেউ ট্রাই করবেন কিনা? এনিওয়ান? জি রাজীব ভাইয়া প্লিজ। Begrüßungen. Hallo. Guten Morgen. Guten Tag. Guten Tag. একদম ট উচ্চারণ সাধারণত করার প্রয়োজন নেই। গুটেন ছাগ একটু সফটলি যেটা উচ্চারণ করবেন, গুটেন Guten টাগ মানে Tag. আবার বলেন। Guten Tag. গুটেন টাগ না বলে গুটেন ছাগ, ঠাগ একটু সফটলি বলার চেষ্টা করুন। Tag. গুটেন ঠাগ আবার বলেন। Guten Tag. এক্স্যাক্টলি, একদম মানে ট সাধারণত এরা খুব বেশি উচ্চারণ করে না। আম, বিশেষ করে যারা ইন্ডিয়ান অ্যাকসেন্ট আছে, ইন্ডিয়ান অ্যাকসেন্টে সাধারণত টিটা বেশি উচ্চারণ করে, কিন্তু জার্মানরা টি উচ্চারণ ওরকম ভাবে করে না আর কি। তো আমরা বলবো হচ্ছে গুটেন ঠাগ। আবার বলেন। Guten Tag. Exact. Guten Tag. Tag. হুম হুম। Guten Abend. Gute Nacht. Tschüss. Bis bald. Bis später. Auf Wiedersehen. Auf Wiederhören. auf Wiedersehen কখন বলবো আমরা? মানে যখন সামনাসামনি আর কি ফেস টু ফেস। হুম হুম। আর টেলিফোনে থাকলে auf Wiederhören. ওকে, নেক্সট টাইম থেকে আমরা যখন ফোনে কারোর সাথে কথা বলবো তাহলে আমরা কি বলবো? Auf Wiederhören. এক্স্যাক্টলি। হুম হুম। Hallo. Guten Morgen. Guten Tag. Guten Abend. Gute Nacht. Auf Wiedersehen. Auf Wiederhören. Tschüss. Bis bald. Bis später. Mach's gut. Bis dann. ওকে। Der Tag, der Morgen, der Abend. Richtig. Falsch. Danke. Vielen Dank. ওকে, ডাঙ্কি ইনেন আও রাজীব ভাই খুবই ভালোভাবে বলেছেন। ইমন ভাইয়া প্রশ্ন করেছেন একদম প্রথমটার প্রোনাউন্সিয়েশনটা আবার বলতে। এটাকে বলা হচ্ছে ভাইয়া বেগ্রুসুঙ্গেন, বেগ্রুসুঙ্গেন, বেগ্রু শর্ট করবেন, সুঙ্গেন, বেগ্রুসুঙ্গেন। ক্লিয়ার? বেগ্রুসুঙ্গেন শর্টলি বলার চেষ্টা করবেন। আর যদি বলতে সমস্যা, একটু ভেঙে ভেঙে শর্টলি বলার, যেমন হচ্ছে বেগ্রুসুঙ্গেন এভাবে বলতে পারেন, বেগ্রুসুঙ্গেন। ক্লিয়ার ভাইয়া? মেহেদি ভাইয়া? সরি, ইমন ভাইয়া প্রশ্ন করেছেন। ওকে, গুড। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে কিভাবে আমরা বেগ্রুসুম করতে পারবো। এবার আমরা শিখবো হচ্ছে, আমরা নেক্সট আমাদের ইয়েতে যাব, স্লাইডে আমরা যাব। সেটা হচ্ছে কিভাবে আমরা ডিমন আছেন এবং ভোকেনটাকে নিয়ে আমরা কথা বলবো। এতক্ষণ পর্যন্ত প্রথমে আমরা শিখেছি হচ্ছে আলফাবেট, এরপরে শিখলাম নিজেকে ইন্ট্রোডাকশন করা, ইন্ট্রোডিউস করা। এরপরে আমরা শিখলাম হচ্ছে কিভাবে বেগ্রুসুঙ্গান করতে হবে নিজেকে, মানে কিভাবে আমি গ্রিটিংস করব, কিভাবে গ্রিটিংস নিব, কখন কথা বলবো, কখন গুটেন মর্গেন বলবো, কখন গুটেন আবেন বলবো, কখন ফোনে কথা বললে কি বলতে হবে, আউপিডা জেন অথবা আউপিডা হোরেন কখন বলবো, সেটা আমরা শিখলাম। এবার আমরা খুবই বেসিক আরো কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে ডি মোনাটে এবং ডি ভোকেনটাকে।
তো এখানে একটা সুন্দর একটা ইয়ে দেখতে পাচ্ছি আমরা, যে একটা আর্টিকেল আছে এখানে, ডি দেয়া আছে, এবং মন আছেন এটা যেহেতু একটা নাউন, এই জন্য এটা হচ্ছে বড় হাতের, ঠিক আছে। মন আছেন এটা হচ্ছে একটা নাউন। এবং ভোকেন টাগে মানে হচ্ছে সপ্তাহের দিন। টাগ মানে হচ্ছে, আমরা একটু আগে বললাম না, টাগ মানে হচ্ছে দিন। আর ঠাগে মানে হচ্ছে দিনগুলো, প্লুরাল প্লুরাল যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ঠাগ। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে মাসের নামগুলা, অথবা শুরুতে আমরা শুরু করছি ডি ছাগে সপ্তাহের যে দিনগুলো আছে, দিনগুলো নিয়ে আমরা শিখবো। সাধারণত আমরা বাংলাদেশে যেটা মানে হিসেব করি, শনিবার থেকে আমরা দিনগুলো সাধারণত হিসেব করি, কারণ শুক্রবার যেহেতু ছুটির দিন থাকে, শনিবার থেকে দিনগুলো আমরা হিসেব করে বলি। কিন্তু জার্মানে অফিসিয়াল ওয়ার্কিং ডে হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, এবং শনিবার এবং রবিবার, যেমন আজকে শনিবার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা উইকেন্ড। তো এখানে এই দিনগুলোতে সাধারণত কেউ কাজ করে না আর কি, স্যাটারডে এবং সানডে সবসময় ছুটি থাকে ম্যাক্সিমাম অফিসিয়াল জবে। সরি ভাই, আমি আসলে আজকে একটু অসুস্থ। আহ, এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে সেগুলো আমরা জার্মান আমরা বলতে পারি। এখানে এই মুহূর্তে যেটা আমরা শিখতে পারবো সেটা হচ্ছে, বলবো হচ্ছে মন ছাগ। যেহেতু আমরা টাগ বলছি, মন ছাগ, টাগ না বলে ছাগ বলবো, একটু সফট করে বলার চেষ্টা করবো, মন ছাগ। ডিনস্টাগ, মনটাগ অনেকটা দেখতে কিন্তু মানডের মতো মনে হচ্ছে, ডে মানে হচ্ছে দিন, আর মনটাগ মানে হচ্ছে মন যেটা আছে ওটাই। মনটাগ, ডিনস্টাগ মানে হচ্ছে আম, মঙ্গলবার, মিট ভোখ। যেহেতু এটা ডাব্লিউকে আমরা বলি হচ্ছে সাধারণত ভে উচ্চারণ করি জার্মানে, ওই জন্য আমরা বলি হচ্ছে মিট ভোখ, যেটা আপনারা বাংলা এখানে দেখতে পাচ্ছেন, মিট ভোখ। ডনাসটাগ, ডনাস, আরটা উজ্জ্ব থাকবে এখানে, ই আর এস দুইটা একসাথে হয়ে যাবে, মাঝখানে আরটা উজ্জ্ব হয়ে যাবে, ডনাসটাগ। ডনাসটাগ, ফ্রাইটাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জামস্টাগ, জোনটাগ, জোনটাগ। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, আমি এটাকে এস কে আমি জেড এর মতো উচ্চারণ করি, জোন বলছি, জয়ের মতো উচ্চারণ করছি, ছয়ের মতো উচ্চারণ করছি না। কারণ আমি আপনাদের মনে আছে কিনা জানি না, যে আমরা আলফাবেট যখন পড়েছিলাম তখন আমরা সেট পড়েছিলাম, মনে আছে আপনাদের, সেট। সাধারণ ওই সময় আমি বলেছিলাম জার্মানে সবসময় এস কে সেটের মতো উচ্চারণ করে, সেটকে এস এর মতো উচ্চারণ করে, একটা হচ্ছে একটা ভাইস ভার্সা। ওগুলো উচ্চারণ যখন করবেন সামনে অনেকগুলো এক্সাম্পল দেখতে পাবেন, তবে এতটুকু মাথায় রাখতে হবে আমাদেরকে, সব সময় এস সেটের মতো উচ্চারণ হবে, সেট ছয়ের মতো, আর সেট যেটা আছে ওটা এস এর মতো উচ্চারণ হবে, পুরোপুরি ভিন্ন। তো এই জন্য আমরা বলছি হচ্ছে জামস্টাগ। এই যেহেতু এটা এস আছে এখানে, জয়ের মতো উচ্চারণ করবো আমরা, জেটের মতো, জামস ছাগ। তো এখানে এস যেটা আছে এটা আবার জয়ের মধ্যে উচ্চারণ হয় না, এক্স্যাক্টলি কেন হয় না এটা আমার মনে হয় কেউ আসলে বলতে পারবে না, এইভাবেই জার্মানরা আসলে উচ্চারণ করে থাকে, জামস ছাগ। তাহলে আমরা আরেকবার দেখি, মনছাগ, ডিনস্টাগ, মিটwoch, Donnerstag, Freitag, Samstag und Sonntag। আরেকটা জিনিস আমি আপনাদেরকে খুব সহজে মানে মনে রাখার একটা টিপস বলতে পারি, সেটা হচ্ছে এই যে দিনের নামগুলো আমরা শিখছি না, দিনের প্রত্যেকটা দিনের নাম হচ্ছে, নামের আর্টিকেল হচ্ছে দেয়া, দেয়া মনটাগ, দেয়া দিনস্টাগ, দেয়া মিটwoch, দেয়া ডনস্টাগ, দেয়া ফ্রাইটাগ, দেয়া সামস্টাগ, দেয়া জনটাগ। মানে প্রত্যেকটা দিনের নামে হচ্ছে এখানে দেয়া। আচ্ছা, আমি দুইজনকে এখানে নিব, যারা আগে ট্রাই করেছেন তারা না, নতুন করে দুইজন হ্যান্ড রেজ করেন, তার দুইজন ট্রাই করেন শুধু। আচ্ছা, জি ইমন ভাইয়া, প্লিজ। Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag, Samstag, Sonntag। হ্যাঁ, তো এই জায়গায় হ্যাঁ খুবই ভালো বলেছেন ভাইয়া, তবে আর একটু সফটলি আপনাকে বলার চেষ্টা করতে, মন ছাগ, ট না বলে Montag, মন ছাগ, সহজ আবার বলেন, Montag, দিনস্টাগ, Dienstag, মিটwoch, Mittwoch,
Donnerstag, Donnerstag, Freitag, Freitag, Samstag, Samstag, Sam Sonntag, Samstag, Samstag, হুম, Sonntag, Sonntag, এক্স্যাক্টলি। আর এগুলোর প্রত্যেকটার আর্টিকেল কি হবে? die, দেয়া, দে এ der, দেয়া, এক্স্যাক্টলি। der, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে জুথি আপু, আপনি ট্রাই করবেন। জি ভাই। হুম, Montag, Dienstag, বেস্ট হবে হচ্ছে Mittwoch, আপনারা আর্টিকেলটা সহই বলেন, দেয়া মনটাক সহ আচ্ছা, এভাবে বলেন। der Montag, der Dienstag, der Mittwoch, der Donnerstag, der Freitag, der Samstag, der Sonntag. দেয়া জোনটাক। এখানে ডনাসটাক বলবেন আপু, এটাকে আরটা উজ্জ্বল রেখে বলেন ডনাসটাক আমার বলেন। Donnerstag. এক্স্যাক্টলি, ডনাসটাক। গুড, থ্যাংক ইউ আপু, খুব ভালোভাবে বলেছেন। এবার আসি হচ্ছে মাস সম্পর্কে। ঠিক আছে, তো এখানেও সেম ভাবে ইন্টারেস্টিংলি প্রত্যেকটা মাসের নাম হচ্ছে এখানে দেয়া। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সবগুলোর আর্টিকেল হচ্ছে দেয়া। খুবই শর্ট, মানে ইজি মনে রাখার জন্য আর কি। কারণ প্রত্যেকটা মাসের নাম এখানে ওরা পুরুষবাচন হিসেবে তারা হিসেব করে, সম্বোধন করে। আচ্ছা, এবার আসি হচ্ছে কিভাবে আমরা সেটা আমরা ট্রাই করি কিভাবে ঠিকভাবে আমরা প্রোনাউন্স করতে পারি। আচ্ছা, এবার আসি হচ্ছে জানুয়ারি সাধারণত আমরা বলি, কিন্তু এটাকে আমরা ইয়ানুয়া বলবো, কারণ এটাকে আমরা ইয়ট বলি, ওই জন্য ইয়ানুয়া। আর যেহেতু আছে, আপনারা আরটা বলার প্রয়োজন নেই, কিন্তু আমি আরটা দিয়েছি যাতে অন্তত আপনারা আম, যাদের প্রোনাউন্স করতে একটু সমস্যা হয় তারা অন্তত ইয়ানুয়ার বলতে পারে, কিন্তু আমরা সাধারণত বলার চেষ্টা করবো দেয়া ইয়ানুয়া, দেয়া ফেব্রুয়া, দেয়া মেয়ার্স। কারণ এটা হচ্ছে এ উচ্চারণ করি আমরা, এবং আম, যে শেষে যে সেট আছে ওটাকে আমরা এস এর মতো উচ্চারণ করি। দেয়া মেয়াথস, মেয়াথস, আরটা এখানে থাকবে না, দেয়া মেয়াথস। দেয়া এপ্রিল, কারণ এটাকে হচ্ছে উচ্চারণ করি আমরা, বে সে ডে পড়ছিলাম না আমরা, ওই জন্য এটা হবে দেয়া এপ্রিল। দেয়া মাই, দেয়া ইউনি, এটা হচ্ছে ইয়ট, ইউনি। দেয়া ইউলি, দেয়া অগাস্ট, দেয়া সেপ্টেম্বর, কারণ এটা হচ্ছে এস, ওই জন্য আমরা সেটের মতো উচ্চারণ করব, দেয়া সেপ্টেম্বর। দেয়া অক্টোবর, একদম ইংলিশের মতোই, দেয়া নভেম্বর। শুধু একটু পার্থক্য আছে, দেয়া ডিসেম্বর, এখানে এটা সেটটা এস এর মতো উচ্চারণ হবে, দেয়া ডিসেম্বর। আমি আবার পড়ছি, আপনারা আমার সাথে ট্রাই করুন। দেয়া ইয়ানুয়ার, দেয়া ফেব্রুয়ার, দেয়া মেয়ার্স, দেয়া মেয়ার্স, ছয়ের মতো উচ্চারণ হবে, দেয়া মেয়ার্স। দেয়া এপ্রিল, দেয়া মাই, দেয়া ইউনি, দেয়া ইউলি, দেয়া অগস্ট, দেয়া সেপ্টেম্বর, দেয়া অক্টোবর, দেয়া নভেম্বর, দেয়া ডিসেম্বর। ওকে, গুড। দুইজন ট্রাই করবেন, কে ট্রাই করতে চাচ্ছেন? সারা আপু ট্রাই করেন দেখি। Der Januar, der Februar, der März, der April, der Mai, der Juni, der Juli, der August, der September, সেপ্টেম্বর। der Oktober, September, oh sorry, হুম, der September, der Oktober, der November, der Dezember. এক্স্যাক্টলি, এখানে আমরা এস কে সেটের মতো উচ্চারণ করব আর সেট কে এস এর মতো উচ্চারণ করবো, এই জন্য হবে হচ্ছে দেয়া সেপ্টেম্বর। আবার ট্রাই করুন আপু। September, আর একটা হচ্ছে দেয়া ডিসেম্বর। December. Yeah, এক্স্যাক্টলি। thank you. ওকে, গুড, খুবই ভালো বলেছেন আপু। আব্দুল্লাহ ভাইয়া ট্রাই করেন দেখি আরেকজন।
Der Januar, der Februar, der März, মেয়াদস। der März. কারণ হবে, সরি ভাইয়া ইন্টারাপশনের জন্য, কারণ Yes. এটা হচ্ছে এ, ঠিক আছে, এম এ, যেহেতু আমরা এটাকে বলি হচ্ছে আয়ের উপর উমলাউট আছে, এই জন্য এটাকে আমরা এ উচ্চারণ করি, ওই জন্য মে হবে, মেয়াদ। Okay. ঠিক আছে। Der März, হুম। März, der April, der Mai, der Juni, der Juli, der August, der September, der Oktober, der November, der Dezember. ডিসেম্বর। Dezember. এক্স্যাক্টলি, দেয়ার ডিসেম্বর। হ্যাঁ, খুবই ভালো বলেছেন ভাইয়া, প্রোনাউন্সিয়েশন খুবই ভালো ছিল আপনার। গুড। আর কেউ আছেন ট্রাই করতে চান? দুইজনকে সুযোগ দিয়েছি, চাইলে আরো একজন ট্রাই করতে পারেন, যিনি ট্রাই করেননি এ পর্যন্ত। ওকে, তাহলে আমরা প্রসিড করি। সবার কাছে ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এত পর্যন্ত? আজকে ক্লাসের এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? সবকিছু আমাদের কাছে ক্লিয়ার? ভাইয়া ওই দিনগুলোর ক্ষেত্রে বা হচ্ছে মাসের ক্ষেত্রে যখন হচ্ছে সিঙ্গুলারে আসে তখন হচ্ছে ডেয়া থাকে, বাট যখন আমরা একেবারে বলি লাইক হচ্ছে গুলো টাগে, লাইক তখন হচ্ছে প্লুরাল ফর্মে দি চলে যাচ্ছে, রাইট? এক্স্যাক্টলি, প্লুরাল সবসময় ডি, প্লুরাল একটাই আর্টিকেল, সেটা হচ্ছে ডি। মাস্কুলিন যখন বলি পুরুষবাচন, সেটা হচ্ছে দেয়া। ফেমিনিন হচ্ছে ডি। আর যদি নিউট্রাল যদি বলি বস্তুবাচক বস্তুবাচন, সেটা হচ্ছে ডাস। আর প্লুরাল যদি থাকে সব সময়, সেটা হচ্ছে ডি। ডি। ভাইয়া, ওই যে আমাদের একটা মানে শর্টকাট নোট দিলে ভালো হয়, যেমন এই যে কিছু শর্টকাট আছে না, লাইক এখন যেটা বললেন এরকম যদি একটা মানে লিখে দেওয়া যায় তো মানে সবসময় আমরা এটা মানে লাইক হ্যাক আর কি মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। মনে। প্রথমত হচ্ছে আমরা এগুলো সামনে পড়বো ইনশাল্লাহ, ওরকম একটা হ্যাক যেটা বললেন আপনি, একটা চার্ট আমরা এখন টু আর্লি আমাদের জন্য সেটা। হয়তো বা অনেকেই আমরা অ্যাডভান্স কিছু জানি, কিন্তু ওভারঅল সবার কথা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। অনেকেই আমরা মাত্র শুরু করেছি, তো এই জন্য স্টেপ বাই স্টেপ আমরা যাব। হ্যাঁ, আপনি যেটা বললেন, আমরা অবশ্যই কিছু শর্ট ফর্ম কিভাবে মনে রাখা যায় এবং প্রত্যেকটা আর্টিকেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তবে ওইটা টু আর্লি হয়ে যায় এখন ওগুলো নিয়ে ডিসকাস করাটা আর কি। তো ওগুলো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে আমরা পড়বো, তবে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে 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 আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনের ক্লাসগুলোতে। আচ্ছা, ওকে। এবার আমরা পড়লাম এখানে ডি ভোকেন্টাগ এবং ডি মোনাটা আমরা পড়লাম, যেটা এগুলো হচ্ছে সামারি অলরেডি। সাধারণত আম, বিশেষ করে যে ইয়ে আছে আমাদের সপ্তাহের দিনগুলো আছে, এটাকে বলা হচ্ছে, আমরা অলরেডি বলেছি যে ডি ভোকেন্টাগে বলা হয়, আর হচ্ছে ডি মোনাটন বলা হয় এখানে। ওকে, এবার আসি হচ্ছে ডি সালেন। ঠিক আছে, সালেন নিয়ে আমরা পড়বো। সালেন মানে কি? সালেন মানে হচ্ছে নাম্বার। এই চার্টটা খুব ভালো করে বুঝতে হবে, এবং আজকে এই স্লাইডটা যদি আমরা ভালোভাবে বুঝি, আমাদের নাম্বার নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, ডি সালেন, সালেন মানে হচ্ছে নাম্বার। তো এখানে জার্মান নাম্বারগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? কারণ আপনি যদি সিস্টেমটা যদি বুঝেন কিভাবে এটা হচ্ছে, ওয়েটা যদি বুঝতে পারেন, রুলসটা যদি বুঝতে পারেন, তাহলে যত বড় নাম্বারই হোক, সেটা আমরা খুব সহজে আমরা বলতে পারবো। তবে সেটার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা শিখবো, তবে সেটা খুব ভালো করে বুঝতে হবে। শুরুতে আমরা শুরু করি হচ্ছে নুল। নুল মানে হচ্ছে জিরো, শূন্য। তারপর হচ্ছে আইনস। সবাই আমার সাথে সাথে ট্রাই করে, নুল, আইনস, আইনস, সোয়াই, সোয়াই, এটা হচ্ছে এস এর মতো উচ্চারণ হবে, সোয়াই, দ্রাই, দ্রাই মানে হচ্ছে তিন, ফিয়া,
এটা যেহেতু ফাও বলি আমরা, ওই জন্য এটা হবে ফিয়া। এফ এর মতো উচ্চারণ করে ফাও যেহেতু বলি, ওই জন্য ফিয়া। আরটা উচ্চ থাকবে এখানে। ফিয়া মানে হচ্ছে 4। ইংলিশে অনেকটা 4 এর মতো আর কি। দ্রাই মানে হচ্ছে 3। সোয়াই মানে হচ্ছে 2। ফিয়া 4, অনেকটা কাছাকাছি। ফিনফ, ফিনফ মানে হচ্ছে 5। জেক্স 6, কাছাকাছি। জেক্স। জিবেন, জিবেন মানে 7। 8, ও সরি, আট মানে হচ্ছে 8। আক্ট, খয়ের মতো উচ্চারণ থাকবে। আক্ট। 9, 9। সেন, এস এর মতো উচ্চারণ হবে। সেন। আবার বলছি আমি, আপনারা আমার সাথে ট্রাই করুন। নুল, আইনস, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, zehn. গুড। এবার আমরা কয়েকজন ট্রাই করি। কে ট্রাই করতে চাচ্ছেন? এবার সবাই সবাই আবার নতুন করে ট্রাই করতে পারবেন, সমস্যা নেই। জি, কুতুব ভাই প্লিজ। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এক্স্যাক্টলি। 11, আচ্ছা, আমরা আপাতত সেন পর্যন্ত থাকি ভাই, আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ যাবো। থ্যাংক ইউ ভাইয়া। তারপর ইমন ভাইয়া বলুন প্লিজ। null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, আচ্ছা, আপনি আমার সাথে সাথে আবার ট্রাই করুন। নুল, null, আইনস, eins, zwei, zwei, drei, drei, vier, vier, fünf, fünf, sechs, sechs, sieben, sieben, acht, acht, neun, neun, zehn, 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 এক্স্যাক্টলি। এস এর মধ্যে উচ্চারণ হবে। ওকে, আর কেউ? তানহা আপু, আপনি ট্রাই করবেন। আহ জি ভাইয়া। নুল, আইনস, সোয়াই, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, সেন, zehn, সেন, zehn. এক্স্যাক্টলি এস এর মধ্যে উচ্চারণ হবে সেন। ওকে, গুড। এবার আসি হচ্ছে আমরা 11 থেকে 20 পর্যন্ত আসি। এলফ মানে হচ্ছে 11। টুয়েলভ, টুয়েলভ। এই 12 এর পর থেকে ইন্টারেস্টিংলি কিছু জিনিস চেঞ্জ হয়েছে। ওপস, 12 এর পরে কিছু জিনিস পরিবর্তন হয়েছে। যেমন দ্রাইটসেন, দ্রাইটসেন মানে হচ্ছে 13। দ্রাই, খেয়াল রাখতে হবে জার্মান একটা স্ট্রাকচার আছে। যে একটা ফর্মুলার কথা শুরুতে বলেছিল, ফর্মুলাটা কি? যেমন 13, 13টাকে সাধারণত কিভাবে ওরা ভেঙে ভেঙে বলার চেষ্টা করে। কিভাবে ভেঙে বলে? 10 প্লাস 3। সেটা কিভাবে উচ্চারণ হবে তাহলে? এবং উচ্চারণের সময় পরের যেটা ওয়ার্ড আছে, পরের যে নাম্বারটা আছে, নাম্বারটা আগে উচ্চারণ করে, প্রথমে যেটা আছে ওটা শেষে উচ্চারণ করে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো। এই ক্ষেত্রে কিভাবে বলে ওরা? এটাকে কি বলে? 3 বলে, মানে 13কে ভাঙছে ওরা। 10 এবং 3, 13। তো শুরুতে ওরা দ্রাই বলে, তারপর বলে হচ্ছে সেন, তার মানে হচ্ছে দ্রাইট সেন। বুঝা গেল? মেক সেন্স করে? 14, 10 প্লাস 4, কি বলে এটাকে? ফিয়া বলে না? ফিয়া। 10কে কি বলে? সেন।
তাহলে কি হলো? 14 সেম ভাবে 15, 10 প্লাস 5 কত হইলো? 5 প্লাস 10, 15। আচ্ছা, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এই জায়গায় একটা এক্সেপশন আছে, এটা হচ্ছে জেক্স এস আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা, এসটা একটু বোল্ড করে দেয়া এখানে। কিন্তু 16-র ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না, 16, 17-র ক্ষেত্রে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ জার্মানটা এরকমই, ওরা এইভাবেই গোড়াপত্তন থেকে এরা ওভাবেই বলছে, কিন্তু ফর্মুলা অনুযায়ী হওয়ার কথা ছিল জ্যাক্স সেন। এই জন্য কিন্তু উচ্চারণের দিক থেকে কিন্তু জ্যাক্স সেনই বলা হয়, ঠিক আছে? কিন্তু বানান আমরা যখন লিখবো তখন কিন্তু এসটা কিন্তু থাকবে না, কিন্তু উচ্চারণের দিক থেকে কিন্তু জ্যাক্স সেনই বলা হয়। জিপসেন, সাতকে আমরা বলেছি জিবেন, আমরা জিবেন সেন বলি না সাধারণত, আমরা বলেছি জিব সেন। সেম ভাবে 18 যদি হয়, 10 প্লাস 8 কত হইলো? 8, শেষে যেটা আছে এটা আগে চলে আসবে, 8, 10 পরে উচ্চারণ হবে 8 সেম। সেম ভাবে 10 প্লাস 9, তার মানে 9কে কি বলি আমরা? নয়ন বলি। আর 10কে কি বলি? সেন বলি। 9 সেন। ক্লিয়ার? আবার বলছি, শুরু থেকে আবার বোঝার চেষ্টা করুন। 11, 12 এতটুকু পর্যন্ত ঠিক আছে। 13 থেকে 19 পর্যন্ত এই ফর্মুলা দিয়ে চারা চলছে। কিভাবে ভাঙছে? 13, 10 প্লাস 3, 3টাকে আগে বলছে, 10টাকে পরে বলছে। শুধু এক্সেপশন হচ্ছে 16 এবং 17-তে। তাহলে আমরা আবার শুরু করি। 11, 12, ভাই জোলফ অর জোয়েলফ? 12 এস, কারণ এস, আমরা জেডকে এস উচ্চারণ করি। হ্যাঁ, ওকে। তারপর বলবো হচ্ছে 12। আবার আপনি বলেন দেখি। জোয়েলফ। এক্স্যাক্টলি 12। তারপর হচ্ছে 13, 14, 14, 15, 15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19। ওকে, ক্লিয়ার? ইয়ামিম আপু, আপনি একটু ট্রাই করবেন। 11 থেকে নুন 11 থেকে জি আপু। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হ্যাঁ, আচ্ছা, সোয়ানশেষের পরটা থেকে আমরা আরেকবার সুন্দর করে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব, খুবই সহজভাবে আপনারা শিখতে পারবেন। আপাতত আমরা 19 পর্যন্ত যাই। আচ্ছা, কে আছে? আব্দুল্লাহ ভাই, ট্রাই করেন দেখি। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. শেষ, জ্যাকুট। রাজীব ভাই? 12, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বেশ, গেট। আমরা তাহলে 19 পর্যন্ত শিখলাম। এইবার আসি হচ্ছে সোয়ানশিস থেকে একদম 1 কোটি, 10 কোটি, 50 কোটি, যত কোটি হোক, সেম ফর্মুলা। জাস্ট একটা জায়গায় একটা এক্সেপশন আছে, সেম ফর্মুলার মাধ্যমে আমরা শিখতে পারবো। এবার আসি হচ্ছে সোয়ানশিস। সোয়ানশিস মানে হচ্ছে 20, 20। সোয়ান বলি এটাকে, এস এর মতো হচ্ছে সোয়ান সিস, সোয়ান সিস। কি হচ্ছে, অনেকেই সোয়ান সিগো বলে, গ এর মতো উচ্চারণ করে, দুটোই কারেক্ট, কোনো সমস্যা নেই। সোয়ান সিস। এবার আসি হচ্ছে 20কে বলে হচ্ছে সোয়ান সিস, ঠিক আছে? সোয়ান সিস। 30কে বলা হচ্ছে দ্রাইসিস। কিন্তু বানানের উচ্চারণের ক্ষেত্রে সিসি থাকবে, কিন্তু বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এস সেট, শুধুমাত্র দ্রাইসিসের ক্ষেত্রে। আর কোনো জায়গায় পার্থক্য নাই, শুধুমাত্র দ্রাইসিসের ক্ষেত্রে মানে সেটের জায়গায় এস সেট থাকে, শুধু দ্রাইসিস কিন্তু উচ্চারণে সিস থাকবে, তাহলে বিষয়ের মতো থাকবে দ্রাইসিস।
40 যদি থাকে কত হবে? যে কেউ বলতে পারে, কোনো সমস্যা নেই। এনিওয়ান? 40 ইয়ার 30, এস এর মতো উচ্চারণ করতে হবে। 50, 50 শেষ। 60 যদি বলি? 60 60। সেম ভাবে 70 যদি বলি, যত 20-এর পরে যতই থাকবে সব শীষ 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 শীষ। শুধুমাত্র বানানোর ক্ষেত্রে 30-এর জায়গায় শুধুমাত্র এস সেট থাকবে, বাকি প্রত্যেকটা জায়গায় শীষ থাকবে। 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 পর্যন্ত সব শীষ থাকবে। তার মানে 20 যদি থাকে সোয়ান শীষ, 30 যদি থাকে দ্রাই, যেহেতু 3 আছে 30 দ্রাই শীষ, যেহেতু 4 আছে ফিয়াত শীষ, যেহেতু 5 আছে 5-0 ফুনফসিস, যেহেতু 6 আছে জ্যাকসিস, 7 আছে জিপসিস, 8 আছে আকসিস, 9 আছে নয়নসিস। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমি শর্টলি কিছু জিজ্ঞেস করি, যেমন আম, তানহা আপু, আপনি কি বলতে পারবেন আশিকে কি বলি আমরা? আকসিস। ওকে, আকসিস। সঙ্গীত ভাই বলেন তো দেখি 90-কে কি বলি? 90 আবার বলেন। 90 নয়নসিস, এস এর মতো উচ্চারণ করবো। ওকে। তারপর হচ্ছে ইয়ামিম আপু, আপনি বলেন তো দেখি 60-কে কি বলি আমরা? Sechzig, জ্যাকসিস। ওকে। 50-কে কি বলি? আব্দুল্লাহ ভাই বলেন তো দেখি। 50, 50। ওকে, গুড। 40-কে আমরা কি বলি? জ্যোতি আপু বলুন তো দেখি। 40, 46। ওকে, 30-কে কি বলি আমরা? আর কি বাকি আছে? ইমন ভাই বলুন তো দেখি। 30, রাই শীষ। 30, রাই শীষ, এস এর মতো উচ্চারণ হবে আবার। 30, রাই শীষ। 30. রাই ওকে শীষ। ভাইয়া। গুড। সবার কাছে ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আশা করি 100 পর্যন্ত। এবার আসি 21 থেকে 99 পর্যন্ত একটা ফর্মুলার মাধ্যমে প্রত্যেকটা নাম্বার আমরা সহজে শিখতে পারবো। কিভাবে শিখতে পারবো? এবার আসি 21-এ। 21 কিভাবে বলেছি আমি আপনাদেরকে? একটা ফর্মুলা শিখিয়েছিলাম, ফর্মুলাটা কি বলতে পারবে কেউ? প্রথমে হচ্ছে আইন, মানে 20+1, আগে 1 আসবে। এক্স্যাক্টলি। যেই নাম্বারই থাকুক ওই নাম্বারটা কি ভাঙতে হবে আপনি, মানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, একটু ভেঙে লিখার চেষ্টা করবেন। 21 আছে, 22 আছে, 22 থাকলে কি হবে? 20 হবে, প্লাস হচ্ছে 2 হবে। এখন উচ্চারণের ক্ষেত্রে কিভাবে হবে? উচ্চারণের ক্ষেত্রে সেম ভাবে পরের যে নাম্বারটা আছে আগে চলে আসবে, কিন্তু ইন্টারেস্টিংলি যেটা আমরা 13 থেকে পড়ছি ওখানে কিন্তু কোনো দ্রাই হয়েছিল, সেন যোগ হয়েছিল, কিন্তু 21 থেকে 99 পর্যন্ত একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি আইন, মানে আমি ইংলিশে বলি খুব সহজে বুঝতে পারবেন। ওয়ান মানে হচ্ছে, সরি, 21 যদি বলি সেক্ষেত্রে ওয়ান আছে আমার কাছে, 1 and 20, তাহলে কত হয়? 21 হয়। 1 এবং 20 কত হয়? 21 হয়। এটাকে জার্মানে কিভাবে বলে? জার্মানে বলে হচ্ছে আইন, আর এন্ড মানে হচ্ছে জার্মানে উন বলা হয়। এন্ড মানে হচ্ছে জার্মানে উন্ড, এ মানে হচ্ছে এবং। আইন উন্ড, আর 20 মানে কত? 20। তার মানে এই তিনটা শব্দটাকে একসাথ করে ফেলে। তার মানে 21-কে তাহলে আমরা ভাঙলাম 20+1, ঠিক আছে? যেহেতু আমার কাছে শেষের ফর্মুলা অনুযায়ী শেষে যে নাম্বারটা সেটা আগে চলে আসবে, সেটা আসছে আমার আইন এবং 1 এবং 20, তার মানে হচ্ছে কত? 21। এই তিনটে শব্দটাকে একসাথে করে ফেলে, কোনো স্পেস থাকবে না। আমি আগে দিয়েছি স্পেস ছাড়া, এবার স্পেস ছাড়া আপনাকে দিতে হবে। আইন উন্ড 20। 22 যদি থাকে 20 প্লাস কত? 2, তাহলে হবে কি? সোয়াই উন 20, কারণ সোয়াইটা আছে কি শেষে আছে আমার, সোয়াই চলে আসবে আগে। 2 এবং 20, সোয়াই উন্ড 20। ওকে। 23 থাকলে কি হবে? আম, আব্দুল্লাহ ভাই বলেন তো দেখি 23 থাকলে কি হবে? ভেঙে ভেঙে বলেন তো। 20 plus 3, হুম। so 23 und 20.
ড্রাই উন্ড, 20. এটা কপি করি, বারবার লিখে এটা একটু টাফ হয়ে যায়। জি জি। ওকে, আগে ড্রাই উন্ড 20, ওকে। এবার আসি হচ্ছে আম, কুতুব ভাই 24 বলেন তো দেখি। 24. একটু ভেঙে বলেন। 24. 20 প্লাস 4, এভাবে বলবেন, মানে সবসময় ভেঙে বলার চেষ্টা করবেন, তাহলে বড় বড় যে নাম্বারগুলো আছে ওগুলো আপনার লিখতে জি। সহজ হবে। ঠিক আছে, তার মানে 20 + 4, 4 আগে চলে আসবে। এবার বলুন। 20 plus 4. তাহলে কিভাবে বলবো আমরা? তাহলে 24. 24, এক্স্যাক্টলি, কারণ এই যে 4 এবং 20। ওকে, গুড। তারপর 25 কিভাবে বলবো? জ্যোতি আপু বলুন দেখি, ট্রাই করেন। 20 প্লাস 5 হুম। তাহলে হচ্ছে 25। 25, গুড। 29 যদি হয়, সারা আপু বলুন দেখি। 20 plus 9, হুম। 29. উন, আবার বলুন, 9 und 29. 29, এস এর মতো উচ্চারণ হবে, আবার বলুন। আচ্ছা, 20. 20। Swiss. 20. ওকে, গুড। ক্লিয়ার সবার কাছে ফর্মুলাটা? ওকে, কোনো সমস্যা নেই, আমরা আরো প্র্যাকটিস করবো। এবার আসি হচ্ছে সেম ফর্মুলা একদম প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রেই, আর কোনো ধরনের পরিবর্তন হবে না। সেটা কিভাবে? 33 যদি বলি, রাজীব ভাই বলুন তো 33। 30 প্লাস 3 হুম। 33। ড্রাই উন্ড, ড্রাই সিস। খুব সিম্পল, কিন্তু আপনি যদি এই নাম্বারটা যদি পড়েন, এখানে পড়তে কিন্তু মানে মনে হতে পারে এটা কি লেখা হয়েছে, না, কিন্তু আপনি ভেঙে ভেঙে যদি লিখেন, এখানে ড্রাই উন্ড, ড্রাই সিস, খুবই শর্ট। আচ্ছা, সঙ্গীত ভাইয়া বলুন তো দেখি 39। 30 plus 9, so 39. 39, ওকে। ওকে, সেম ফর্মুলা, যত নাম্বারই আসুক 99 পর্যন্ত সেম। ওকে, এবার আসি হচ্ছে 77। তাবাসসুম বলেন তো দেখি 77। তাহলে আপু বলুন। 70 plus 7, হুম। 77. 70, sehr gut, sehr gut, wunderbar. 77, সেম ফর্মুলা। ওকে, তারপর হচ্ছে 86। আম, কে বলবে, কে বলবে? ইমন ভাই বলেন 86 দেখি। 80 plus 6, হুম। 6 und 80. Sechs বলবো, 86, আবার বলুন। 86. আট 86. জিস না, 80. সিস, এস। 86. এক্স্যাক্টলি, আট সিস, সবসময় সেটকে এস বলবেন, এস কে সেট বলবেন। গুড। ওকে, এরপর আসি 99। ইয়ামি আপু বলুন 99। 99. এক্স্যাক্টলি, 99, 96। ওকে, 1 থেকে 99 পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? সারা আপু, সঙ্গীত ভাই, রাজীব ভাই, আব্দুল্লাহ ভাই, ইমন জি ভাই। জি ভাই। আপু, জি হ্যাঁ, ভাইয়া। আরো কোনো কনফিউশন আছে কিনা? এনিওয়ান? ওকে, গুড। যদি প্রশ্ন না থাকে, এবার আসে হচ্ছে আমরা বড় নাম্বারে যাব। আমরা ছোট ছোট থেকে স্টেপ বাই স্টেপ, এটাকে জার্মানি বলা হচ্ছে শ্রিট ফর শ্রিট, lernen wir Deutsch। ওকে, মানে স্টেপ বাই স্টেপ আমরা জার্মান শিখি। এবার আসে হচ্ছে 100। 100 মানে হচ্ছে 100, এটাকে 100ও বলা হয়, মানে 100, অথবা 100ও বলা হয়। 100।
এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আইন হুন্ডার বলা হয় অথবা হুন্ডার বলা হয়, মানে হচ্ছে 100। এই জায়গায় 100-কে 100ই বলে, আইন আইন 100, সরি, আইন হুন্ডার বলা হয়। তো এখানে পরের স্লাইডটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এরপরে যত সংখ্যায় বাড়বে কোনো পরিবর্তন হবে না। কিভাবে? সেম ফর্মুলা হবে আমাদের, সরি। যেমন আইন হুন্ডার হয়েছে, যদি 200 হয় কি হবে? 600 হুন্ডার। 300 যদি হয় সেম ভাবে ড্রাই হুন্ডার। যত কিছু আরো মানে 300, 400, সেম ভাবে 900 যদি হয় 900। এগুলো সব একটা ওয়ার্ড হবে আর কি। আমি স্পেস দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এগুলো স্পেস থাকবে না। 900 যদি থাকে 900, ঠিক আছে। যদি 1000 থাকে কি হবে? আইন থাউজেন্ড। আইন থাউজেন্ড, থাউজেন্ড বলে এটাকে সাধারণত। আইন থাউজেন্ড মানে হচ্ছে 1000, যেটা 1000 আমরা বলি এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি আইন থাউজেন্ড। যদি 10,000 হয় 10,000, 20,000 যদি হয় 20,000, 30,000 যদি হয় 30,000। যত কিছু হবে থাউজেন্ড যদি হয় থাউজেন্ডকে থাউজেন্ডে বলবো, 20 যদি হয় 20কে 20 বলবো, 30 যদি হয় 30কে 30 বলবো, 90,000 যদি হয় 90,000। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 100,000 মানে হচ্ছে 1 লাখ যদি হয় ওটাকে আইন হুন্ডার থাউজেন্ড বলবো, কারণ 100,000 যার মানে, এটা জার্মান না, এটা ইন্টারন্যাশনাল কি বলে নাম্বারিং আর কি। সাধারণত আমরা 1 লাখ বলি, 1 লাখ কিন্তু আসলে ইন্টারন্যাশনাল কোনো ক্যালকুলেশনে কিন্তু 1 লাখ কিন্তু নেই। এটা আমরা হয়তোবা অনেকেই অনেকে হয়তোবা জানি। তো এটা হিসাব করে হচ্ছে 100,000, 200,000, এরপরে মিলিয়ন হিসাব করে, মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 100 মিলিয়ন, 900 মিলিয়ন, তারপরে কি বিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এভাবে করে হিসাব করে। কিন্তু আমরা হাজার কোটি হিসেবে হিসাব করি। কোটির সিস্টেম কিন্তু সাধারণত ইন্টারন্যাশনাল ক্যালকুলেশন না আর কি। তো এখানে যেটা শিখলাম আমাদের, টু বি টু বি এক্সাক্ট যদি বলি আইন হুন্ড্রেড হয়েছে আমাদের। এরপরে যদি আরো একটা শূন্য বাড়ে আইন থাউজেন্ড। আরো যদি একটা শূন্য বাড়ে মানে 10,000 যদি হয় 10,000। 100,000 যদি হয় মানে যেটাকে আমরা সাধারণ ইকুইভ্যালেন্ট 1 লাখ বলি, কিন্তু আমরা 1 লাখের হিসাব বাদ দিতে হবে আমাদেরকে। ওটা বাংলাদেশি হিসাব করে, কিন্তু ইন্টারন্যাশনালি কখনো 1 লাখ কিন্তু হিসাব করে না। আইন হুন্ড্রেড থাউজেন্ড বলবো, 100,000 যেহেতু এখানে আইন হুন্ড্রেড থাউজেন্ড, যেহেতু এখানে 5টা শূন্য আছে। এরপর হচ্ছে আইন, আইনে মিলিয়ন। আইনে মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়ন, মানে অথবা অথবা 10 লাখ। এরপরে মিলিয়নের পরে বিলিয়ন আসতেছে, মিলিয়ার্ডেন আসতেছে, বিলিয়ন মানে অনেক বড় বড়, এত বড় সংখ্যা আসলে আমাদের যদি মানে খুব একটা তো প্রয়োজন হয় না, তারপর আমাদের শেখার জন্য আর কি। মিলিয়ন হলো, এরপরে আমাদের বিলিয়ন হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আমরা ওয়ান, ভাইয়া জি, 2 মিলিয়ন হলে কি হবে? 6 মিলিয়ন। তখন তো প্লুরাল হয়ে গেল না, সংখ্যা বেশি হয়ে গেল, একের বেশি। না, এখানে সংখ্যা দিয়ে আসলে এখানে প্লুরাল কিন্তু নাম্বারিং এ কিন্তু কোনো প্লুরাল হিসেব করা হচ্ছে না। এই পর্যন্ত আমরা কখনো প্লুরাল হিসেব করি না। যেমন হচ্ছে আমাদের 20, 20 কিন্তু একের চেয়ে বেশি, তাই না? আমরা কি এটাকে প্লুরাল হিসেব করছি? করিনি। আমরা আমরা একের চেয়ে বেশি যতগুলো একটা নাম্বার আছে, যেমন ইংলিশে কি বলি আমরা, ইংলিশে 2 লাখকে আমরা কি বলি? হয়তো 2 লাখস বলি। আমি জানি না, হয়তো 2 লাখই বলি না, 2 লাখস বলি, 2 লাখই তো বলি, 3 লাখস এভাবে তো বলি না আমরা। সাধারণত আমরা 2 লাখ বলি। তো অনেকটা ওরকম আর কি, যে 1 মিলিয়ন হইলে 10 লাখ, 2 মিলিয়ন হইলে 20 লাখ, অনেকটা ওরকম আর কি। তো এগুলো আসলে প্লুরাল হয় না, এগুলো হচ্ছে যেহেতু নাম্বার, নাম্বারগুলো স্পেসিফিক ভাবে আমরা নাম্বারই বলবো। বুঝতে পেরেছেন আপু? ঠিক আছে। ওকে, গুড। সেক্ষেত্রে আপনার প্রশ্নের অ্যান্সারও যদি আবার বলি, 6 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 100 মিলিয়ন, হ্যাঁ, 900 মিলিয়ন, 500 মিলিয়ন, যত কিছু হোক, যত কিছু যাক, নাম্বারটা সেম ভাবে সেম ফর্মুলাতে কাজ করবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত? ওকে, এবার আসি হচ্ছে আমরা 100-র বেশি যদি থাকে, ছোট 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 আরো নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আমরা কিভাবে বলবো? এবার আসি সেখানে। 100 আমরা শিখেছি আইন হুন্ড্রেড বলে, হুন্ড্রেড। 101, এবার আসি কিভাবে। খেয়াল রাখতে হবে 100-র উপরে যত নাম্বারই থাকুক, 100, 200, 300, 500, যত নাম্বারই থাকুক, 1,000, 2,000, আগে এই জায়গাটাতে আছে একটা এক্সেপশন আছে, আগে হান্ড্রেডটা হবে। আমরা ইংলিশে যেরকম কিভাবে বলি, আমরা ইংলিশে বলেছি 120, 101, 100টা সবার আগে বসবে,
পরের যে নাম্বারটা আছে ওটাকে ভেঙে আমরা আগের মতো বলবো। আসেন কিভাবে আসি, ভাঙবো এটা 100 + 1। এই জায়গায় 100টাকে আমাদেরকে আগে বলতে হবে, 100। তারপরে যেহেতু এক আছে, একে কি বলি আমরা, আইনস বলি, 100 আইনস। 102, 100 হবে +2 হবে। যেহেতু 100 যদি পার হয়ে যায় সেক্ষেত্রে সবসময় 100টা আগে চলে আসবে। 100 সোয়াই। আচ্ছা, 109 যদি হয়, এখানে কোনো কোন ইউজ করবো না ভাইয়া? 100 সোয়াই না, এই জায়গাতে আমাদের কোনো উন্ডের প্রয়োজন নেই। ঠিক আছে। হ্যাঁ, তবে উনটা হবে হচ্ছে আম, এর পরবর্তীতে আরো কোনো যদি নাম্বার বড় হয় সেটাতে আমরা আসছি, তখন আমাদের প্রয়োজন হবে। তবে 102, 202, 302, যেটাই হোক, 100 এর পরে 10 পর্যন্ত উনটা লাগবে না, 10-এর পরবর্তী যখন থাকবে তখন উনটা আসবে। আচ্ছা, তো 109 যেভাবে আসবে, 100 + 9, 100 দিলাম 9, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেম ভাবে 110 যদি আসে, 100 + 10, 900, সেম, এতটুকু পর্যন্ত আছে। 12, 13, 14, নো, একদম 21 পর্যন্ত, 20 পর্যন্ত সেম ভাবে থাকবে, সরি। 120 যদি থাকে, 100 + 20, 900, 20। এটা কিভাবে, কারণ এখানে এই যেটা দেখতে পাচ্ছি 900 যেটা আছে, আমাদের 900টা থাকবে এর পরবর্তী, এখান থেকে 0 থেকে একদম 20 পর্যন্ত নাম্বারগুলো যেভাবে আছে এক্স্যাক্টলি সেভাবে বসে যাবে। এখানে আর কোনো ধরনের এক্সট্রা কিছু আমাদেরকে দিতে হবে না, শুধুমাত্র মাথায় রাখতে হবে যেহেতু 100 আছে, 100টা আমি আগে বসিয়ে দিচ্ছি, এরপরে যে নাম্বারটা থাকবে ওটা এক্স্যাক্টলি নর্মাল ভাবে আমরা যেভাবে শিখেছি, 0, 1, 2, 3, 4 যেভাবে শিখেছি 20 পর্যন্ত সেম ভাবে বসবে। শুধুমাত্র এক্সট্রা এডিশন বসতেছে হচ্ছে কোনটা, 900, আর বাকি যেটা থাকবে সেম ভাবে বসবে। আরো একটা এক্সাম্পল দেখি আমরা, 121 কিভাবে বসবো, 100 + 20 + 1, সেক্ষেত্রে 900 থাকবে আগে। এরপর আমার যেহেতু 21 আছে, 21টা যেভাবে আমরা বলি সাধারণত ওভাবে থাকবে, 120। তার মানে যেটাই থাকুক, এই যে 100টা আছে, যেহেতু 100টা আমি সবার আগে বলছি, আর বাকি যেটা আসছে আমরা 21 যেভাবে সাধারণত বলি, 120, 120 থাকবে। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা একটু শর্ট করে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, এবার আসি হচ্ছে 128 এক্সাম্পল। কুতুব ভাই আবার এটা ট্রাই করবেন। 128। হ্যাঁ, এটা হচ্ছে 900ও বলতে পারেন অথবা 100ও বলতে পারেন, দুটোই সেম, 100 + 20 + 8। তো যেহেতু 100 আমাদেরকে সবার আগে বলতে হবে, এখানে 900 আমরা বললাম, এরপরে 28 যেভাবে আমরা সাধারণত বলি, কি, 8 und 20। ঠিক আছে, 28, 900 আমি বললাম সবার আগে, এরপর 28 যেভাবে আছে 8 আসলো, এরপরে 29, শুধুমাত্র এই জায়গাটাতে কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে কোনো স্পেস থাকবে না, জি। ওয়ার্ড থাকবে। ঠিক আছে, তো আমি দিয়েছি কারণ এখানে আপনি পুরো ওয়ার্ডটা কিন্তু এখানে পড়তে খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, কেউ যদি যারা জার্মান পারে না, হ্যাঁ, মানে শিখে নাই, পারে না, এখনো শিখে নাই, অথবা আপনারা আগের দিন পর্যন্ত আমি জানি না, হয়তো হয়তো আপনারা পারতেন, আপনারা খুবই স্মার্ট সবাই, হয়তো আপনারা পারতেন, কিন্তু আমার জন্য যেটা হতো, আমি সর্বপ্রথম যখন দেখেছি এটা উচ্চারণ আমার পক্ষে করা সম্ভব ছিল না। ইভেন এটা দিলে সবাই একটু কনফিউজ থাকবে, ও এত বড় শব্দ কিভাবে, কিন্তু আপনি শর্ট ফর্ম করে যদি দেন, 100, মানে যেভাবে আমরা ফর্মুলাটা শিখেছি, 8 29, এভাবে যদি স্পেস করে যদি যে ফর্মুলাটা আমরা শিখেছি ফর্মুলার মাধ্যমে যদি করেন, যে নাম্বারই হোক, আসলে it doesn't ম্যাটার অ্যাকচুয়ালি। ওকে, আমরা আরো কিছু ট্রাই করি, 133 ট্রাই করি, সঙ্গীত ভাই। 100, হুম হুম 33. 133। 30. আচ্ছা, তারপর হচ্ছে 155, ইয়ামিম আপু। 155, 30. 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
100, 144. হুম। এই জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছি এই সবার আগে নাম্বারটা করার চেষ্টা করবেন, তাহলে ভুলটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে কম থাকবে। হ্যাঁ, আপনারা খুবই কনফিডেন্ট আমি বুঝতে পারছি, তবে কনফিডেন্স লেভেলটা আরো বাড়বে যদি আপনি নাম্বারিং যেভাবে করেছি 100+50++5 এভাবে যদি করেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই খুবই কম। এবার বলুন দেখি আপু। 154. না, 105, এটা যেহেতু 155, Oh, sorry, 155. 25 এক্স্যাক্টলি 25, এইভাবে নাম্বারিং করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর হচ্ছে জ্যোতি আপু বলুন তো দেখি 163। 163. 100, ওকে, আমি আর লিখলাম না, অনেক বড় শব্দ। আচ্ছা, আপনি যেটা বলেন কারেক্ট। আব্দুল্লাহ ভাই বলেন তো 177। 177. 70+7 এভাবে করে বললে খুবই সহজ ভাবে বলতে হবে। রাজীব ভাই 199 বলেন তো দেখি। 999. এক্স্যাক্টলি 199। ওকে। আচ্ছা, 444 বলেন তো দেখি আপু, সারা আপু বলেন তো দেখি। 400 plus 40 plus 4 হুম তাহলে হচ্ছে 400 হুম 440 এক্স্যাক্টলি 444। সর্বপ্রথম এই যে নাম্বারটা ভেঙে ফেলবেন, ভেঙে ফেলে খুবই সহজ বলাটা। আচ্ছা, কিন্তু আমি আবারও বলছি, এই যে স্পেস গুলো কিন্তু থাকবে না, স্পেসটা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আচ্ছা, একটা কঠিন বলি। আম, তাহলে আপু বলুন তো 555। 500 plus 50 plus 5. হুম 500. হুম 55. একই 500 55. Yeah. অনেক বড় নাম্বার। ওকে, গুড। হ্যাঁ, তারপর আর কে ট্রাই করেননি? ইমন ভাইয়া, আপনি একটু কঠিন ট্রাই করেন 666। 600, আগে ভাঙবেন, তারপর বলার চেষ্টা আচ্ছা, করবেন, তাহলে সহজ হবে। 660 হুম, প্লাস 6, হুম, তারপর হচ্ছে গিয়ে আপনার 600, 600। 600, 666 না, হুম, জি, জি, 600। আবার এই যে জ্যাক্স আছে, জ্যাক্স, হ্যাঁ জ্যাক্স হ্যাঁ হ্যাঁ, und 600, 600, জ্যাক্স und sächsisch। sächsisch। sächsisch মানে বুঝতে পারছেন মানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা বোঝাটা হ্যাঁ ভাইয়া বুঝছি, good। ওটা বুঝতে পারছি। একটু প্র্যাকটিস করতে হবে। এবার আসি থাউজেন্ডের উপরে। আম, যেমন 1905, আর একটু বড় বলি 1975 বলি, অথবা আমাদের দেশের 1971। 1971 কিভাবে বলবো? দুইভাবে বলা যায়, 1971 এভাবে বলা যায়, অথবা 1900+70+1 দুইভাবে বলা যায়। কিভাবে বলবো সেটা? খুবই সহজ। তাহলে এটা তো আমরা বলতে পারবো। এবার এটা কে বলতে পারবেন? আচ্ছা, কে বলতে পারবেন এটা দেখি, কে ট্রাই করবেন? এই যে আমি যে 1971. আইন আমরা কিন্তু 21 কে কিন্তু 21 বলি না, আমরা বলি 21। আবার বলেন দেখি। 1971. গুড। আচ্ছা, কুতুব ভাই পরেরটা বলেন তো দেখি, এটা 1971. গুড। এখানে এটাকে দুইভাবে বলা যায়, আপনারা এভাবে বলতে পারবেন 1971, অথবা
1971 দুইভাবে বলা যায়, দুটোই কারেক্ট, যার যেভাবে প্রেফারেন্স বলতে পারেন। আচ্ছা, 2025 সাল, এখন এটা কিভাবে বলবো আমরা, কে বলতে পারবেন? 2025 2025. 2025, ওকে, গুড। এবার আসি, এবার থেকে এখান থেকে যত কিছুই হোক, আরেকটা কঠিন নাম্বার দিই। এই কঠিন নাম্বারটা কে বলবে দেখি? উম, 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 সঙ্গীত ভাই ট্রাই করেন তো দেখি এটা। 5525. ফোন 50। 50. ওকে, 12,020, কে বলবে এটা? আব্দুল্লাহ ভাই বলেন তো দেখি। 12,020. 12,020, গুড। আচ্ছা, তারপর হচ্ছে সেম ভাবে একদম যত নাম্বারই যাক, সেম ভাবে আমরা এটা বলার চেষ্টা করবো। আরেকটা ট্রাই করি। তানহা আপু, আপনি ট্রাই করেন দেখি। 555, এটা ট্রাই করেন দেখি। 55,555, এক ভেঙে ভেঙে বলার চেষ্টা করেন। 5000 হুম, এটা কিন্তু 55,000। 55 তাহলে ফোন 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 50,000, 5000 তারপরে 500, তারপরে 5, এবার বলেন। ফোন no ঠিক আছে, হচ্ছে, তারপর Fünf und 5000. ফোন ফোন 50,000, Oh, 50. Ja, ja. বলেন, আবার বলেন। এটা হবে হচ্ছে ফোন ফোন 50,000, কারণ এটা হচ্ছে 55,000। তো ফোন ফোন 50 মানে হচ্ছে 55, ঠিক আছে? তো 1000 বলবো এরপরে, ফোন ফোন 50,000, ফোন ফোন ডাট 500. ফোন ফোন 50। 55. Complicated. হ্যাঁ, এটা একটু কমপ্লিকেটেড, এবং এটা আম, এটা অনেক মজার আর কি, বিশেষ করে এরপর আরো কঠিন যদি দিয়ে দিই। এটা কে বলতে পারবেন দেখি, হ্যান্ড রেস করেন। ওকে, এটা কে কে বলতে পারবেন? কে বলতে পারবেন এটা? আচ্ছা, কুতুব ভাই দেখি, ট্রাই করেন। ভেঙে ভাঙার চেষ্টা করেন, আগে আগে ভেঙে বলেন, তারপরে সবার জন্য আমি আপনার ভেঙে দিচ্ছি। সর্বপ্রথম হবে আম, এইভাবে। ওকে, এবার বলেন। আচ্ছা, যাক, এটা একটু একটু কমপ্লিকেটেড, তো এটাই আমি হোক। আমি ট্রাই করি। ফোন 50,000. হুম, এইভাবে ফোন বলতে, und 50,000. ফোন ফোন 50,000। 555,000 বলা যায় না? এটা হচ্ছে 500, মানে ফোন 50. হ্যাঁ, আপনি উভয় বলতে চাইলে 500 উভয় বলতে পারবেন, হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি বুঝতে পারছি, ফোন বুঝতে পারবেন। হুম হুম 500 হ্যাঁ, আমি এটা ফোন ফোন বলতেছিলাম যে ফোন 50,000 50,000. দেন হচ্ছে ফোন 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 উম, উম, ফোন 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 ফান্ডার ফোন ফোন 50 ফোন 50. আচ্ছা, এটা হচ্ছে ফোন ফোন 50,000, ফোন ফোন 50, 100, 50, সরি, ওয়ান সেকেন্ড, আমি কনফিউজ একটু, ওয়ান সেকেন্ড। এটা হচ্ছে ফোন ফোন 50,000, ফোন 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 50,000. ফোন ফান্ড 100. 100, ফোন 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 100. ফোন 50. ফোন ফোন 50। তো এত বড় নাম্বার, অনেক বিশাল নাম্বার, বিশেষ করে এই নাম্বারটাতে যখন বলতে যায় সাধারণত একটু মানে অনেক, এই নাম্বারটা সবচেয়ে বেশি কমপ্লিকেটেড আর কি। ওকে, গুড। কারো কোনো প্রশ্ন আছে? এবার আমরা আরেকটা সুন্দর, একটা ইন্টারেস্টিং একটা শিখবো। সেটা হচ্ছে আমাদের
জন্ম সাল কিভাবে বলতে হয়, জন্ম তারিখ এবং সাল সেটা আসলে দুইভাবে বলা যায়। ফর এক্সাম্পল আমি যদি বলি জানুয়ারির 1900 ফর এক্সাম্পল 95 বললাম। তো খেয়াল রাখতে হবে সালের যখন আমরা বলবো এটা আমরা সাধারণত বলতে পারবো, কিন্তু প্রথমে যেটা আছে, প্রথমে এই জিনিসগুলো আমরা আরেকটু পরে শিখবো। এই মুহূর্তে এটাও কিছুটা কাছাকাছি, তবে কিছুটা ভিন্ন আছে এখানে। যেমন আমরা এখানে আইন্স বলি, কিন্তু এখানে সাধারণত আইন্স না বলে এগুলোকে অ্যাস্টে বলে। তো এই জিনিসটা আমরা একটু পরে শিখবো। তবে আপাতত যেটা আমরা শিখতে পারি, ফর এক্সাম্পল এটাকে আম, আইন্স বলে না, আইন্স না বলে এটাকে অ্যাস্টে বলে। অ্যাস্টে ইয়ানুয়া, ইয়ানুয়া, তারপর হচ্ছে 19.595, ঠিক আছে? 19.5 তো সাধারণত এটাকে যে নাম্বারিং যেটা আছে, নাম্বারিংটা আমরা সামনে আবার পড়বো, বিশেষ করে ডেট কিভাবে বলতে হয়। যেমন এটাকে নুল বলে, অথবা আইন্স বলে। আইন্স নাকি এটাকে এস্টে বলে, সোয়াইটে বলে, দ্রিটে, ফিয়েটে, ফুনফটে, জেক্সটে। সাধারণত এগুলো পরে টি যেটা মানে লাগিয়ে দেয় আর কি। যেমন আমরা ইংলিশে যেরকম বলি হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, এককে ওয়ান বলি, কিন্তু আবার 1 মে যদি হয় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে মানে 1 মে, মানে 1 তারিখে আমরা যেভাবে বলি আর কি। তো এগুলো আমরা সামনেও পড়বো। জাস্ট আপনাদেরকে আমি বেসিকটা এখন জাস্ট একবার বলে দিচ্ছি, যেহেতু আপনাদের পরবর্তীতে এটা বুঝতে সহজ হয়। তো এখানে জাস্ট একটা টে মানে শেষে যোগ করতে হবে। এস্টে এটা একটু ভিন্ন, সোয়াইটে, দ্রিটে, ফিয়েটে, ফুনফটে, জেক্সটে, জিপটে, আটটে, নয়নটে, সেন্টে, এলফটে, সুয়েলফটে, দ্রাইটসেন্টে, ফিয়েটসেন্টে, ফুনসেন্টে, যত কিছু আছে সবগুলো শেষে শুধু টে যোগ করতে হবে। এগুলো শুধুমাত্র আমরা তারিখ লেখার ক্ষেত্রে আমরা বলি, ঠিক আছে? তো আমরা তারিখের এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ পড়বো, তখন আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, তো আরেকটা হচ্ছে সাধারণত আমরা এটাকে মাস হিসেবে বলতে পারি, যেমন এস্টে ইয়ানুয়া বলতে পারি, যেহেতু এটা মাস। মাসকে আমরা ডিরেক্টলি মাস হিসেবে বলতে পারি, এবং শেষে যে সাল আছেন, জন্মসাল নাম্বার যেটা শিখলাম, এটা সাধারণত আমরা ওভাবে বলতে পারি। 1995 হিসেবে বলতে পারি, অথবা 1995 আমরা বলতে পারি। আমরা দুভাবে এটা বলতে পারি। ওকে, গুড। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া আমার একটা প্রশ্ন, না এটা একটা কথা। ওটা হচ্ছে যে আমরা যে এই যে গেস্টান যে ক্লাসগুলো করি না, ধরেন আজকের ক্লাসটাও করবো আমরা, বা গতকালের ক্লাসটাও করছি, কিন্তু একটা জিনিস দেখলাম কি ভুলে যাই। হুম হুম না, আমাদেরকে যদি ডেইলি ক্লাস শেষ করার আগে যদি গেস্টান ক্লাসটা জিজ্ঞেস করেন, যেমন আমাদেরকে ফার্স্ট এলেন যেটা গত ক্লাসে দিচ্ছেন, হুম আপনি ক্লাস শেষ করার আগে সবাইকে একবার একবার জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে আমাদের জিনিসটা এরকম মনে থাকলো। আচ্ছা, সমস্যা নেই, ওটা বলার জন্য থ্যাংক ইউ। তাহলে নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আগের যে ক্লাসগুলো থাকবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলে, তাহলে যেহেতু আপনাদের বুঝতে সহজ যদি হয়, মনে রাখতে সহজ হয়, সেটা ইনশাল্লাহ অবশ্যই আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট ক্লাস থেকে মানে আজকে যে ক্লাসটা হলো, এবং কালকে তো আমাদের ইনশাল্লাহ ক্লাস আছে, কালকে ক্লাসে আমরা এগুলো নিয়ে আজকে হয়তোবা একটু 15 মিনিট, 10-15 মিনিট আমরা একটু আলোচনা করলে তাহলে আমাদের রিভিশনটা হয় আর কি, এবং মনে রাখতে সহজ হয়। ঠিক আছে ভাই, এটা আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, গুড। এটা হচ্ছে আমাদের বাড়ি কাজ থাকবে, হাউস অফ কাবে। হাউস অফ কাবে মানে হচ্ছে বাড়ি কাজ, কে বলা হচ্ছে হাউস অফ কাবে বলা হয়। তো এখানে অনেকগুলো নাম্বার আমি দিয়েছি, আপনারা ওটা লিখবেন, লিখে ছবি তুলে পাঠাবেন। এটা হচ্ছে নাম্বার 1 বাড়ি কাজ, এবং বাকিটা স্পেসিফিক ভাবে বাড়ি কাজ না, তবে ডেফিনেটলি এটা আপনাদের, আমরা যেহেতু যেই জিনিসগুলো পড়েছি প্রত্যেকটা জিনিস আমাদেরকে বাসায় আবার পড়তে হবে। এটা হচ্ছে মেইন কথা। আমরা ক্লাসে বুঝলাম কিভাবে হয়, কি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটার ফর্মুলাটা আমরা বুঝলাম, স্ট্রাকচারটা বুঝলাম, গ্রামার বুঝলাম, কিন্তু বাসায় আমাদেরকে প্রতিদিন মিনিমাম ক্লাসের পরে 30 মিনিট থেকে 1 ঘন্টা ওগুলো আবার আবার পড়তে হবে। তা না হলে ভুলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ক্লাস শেষ হবে, আমরা যে কোনোভাবে মিনিমাম 30 মিনিট অথবা 1 ঘন্টা আমাদেরকে প্রতিদিন আমরা ক্লাস শেষে আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা হচ্ছে যেটাই পড়বো আমরা ক্লাসে সেটাই আমরা আবার বাসায় গিয়ে পড়বো। জাস্ট এতটুকু, আপনাদেরকে আহামরি খুব বেশি পড়তে হবে না। যতটুকু ক্লাসে পড়ি ততটুকু যদি পড়তে পারেন, ইনশাল্লাহ আমাদের মানে পরবর্তী ক্লাসগুলো অথবা আমাদের জার্মান শিখতে খুব বেশি সময় লাগবে না। তবে ক্লাস ফলো করা, বাড়ি কাজগুলো করা, যেটা যেটা পড়ছি সেটা বাসায় আরেকটু পড়া, জাস্ট এতটুকু হচ্ছে আপনাদের সবার থেকে আমার এক্সপেকটেশন।
ওকে, এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। তো যাই হোক, আজকে ক্লাসে আমরা যেটা যেটা শিখলাম, জাস্ট ওভারভিউ। আজকে আমরা শিখলাম হচ্ছে কিভাবে বিগ রুজ সেঙ্গুন করতে হয়, গ্রিটিংস কিভাবে করতে হয়, একজন মানুষের সাথে আমাদের দেখা হলো কিভাবে হাই হ্যালো কিভাবে কথা বলবো, সকাল হলে কিভাবে বলবো, সন্ধ্যা হলে কিভাবে বলবো, ফোনে কথা বললে যদি বলে হয় আউফিডা হোক অ্যান্ড আউফিডা জেন, এগুলো কিভাবে বলবো সেটা আমরা শিখেছি। ওটার পাশাপাশি আমরা আজকে শিখেছি হচ্ছে আমাদের যে টার্গেট নিয়ে আমরা শিখেছি, সপ্তাহের যে প্রতিটা আম, সপ্তাহের যে দিনগুলো আছে ওগুলো নিয়ে আমরা শিখেছি, আর্টিকেল সহ প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে ডেয়া, এবং মাসের নামগুলো আমরা শিখেছি দিমন আছেন, ঠিক আছে, যতগুলো মাস আছে প্রত্যেকটা হচ্ছে ডেয়া, সেগুলো আমরা শিখেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি ইন্টারেস্টিংলি আমরা সালেনগুলো যে নাম্বারসগুলো আজকে একটা ক্লাসে আমরা সবগুলো আজকে শিখতে পেরেছি। আম, আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, ওভারঅল পুরো ক্লাস সবাই ক্লাস বুঝছে কিনা আমরা? কুতুব ভাইয়া, সঙ্গীত ভাই, ভাইয়া রাজীব ভাই, জ্যোতি আপু, ইমন ভাইয়া, আম, হচ্ছে ওই নাম্বারিং এর যেটা আর কি। জি ভাইয়া, এগেন। হ্যালো, সরি ওই নেটওয়ার্ক প্রবলেম করতেছিল। ওই নাম্বারিং এ যেটা, ওই নাম্বারিং এ হচ্ছে আমার 1000 100 বা মিলিয়ন যখন যাবো আর কি কিছু, লাইক আগে কি 1000 দিয়ে শুরু করব? হ্যাঁ, আগে সবসময় থাউজেন্ড হবে, সবার আগে। যদি মিলিয়ন যদি থাকে মিলিয়ন আগে হবে, থাউজেন্ড যদি থাকে থাউজেন্ড হবে আগে হবে, হুন্ড্রেড যদি থাকে হুন্ড্রেড আগে হবে। আচ্ছা, সো আগে বড়গুলো দিয়ে শুরু করব। ওকে, বাকিরা ক্লাস বুঝতে পেরেছি আমরা, আব্দুল্লাহ ভাইয়া, তানা আপু। ভাই আমার একটা কোশ্চেন ছিল। শিওর। আইন মিলিয়নের ক্ষেত্রে এখানে আইনে মিলিয়ন কেন হইলো, আর বাকিগুলোর ক্ষেত্রে আইন হুন্ড্রেড আইন থাউজেন্ড কেন হলো, মানে মিলিয়ন ওখানে হচ্ছে আইনে কেন এক্সট্রা এড হলো? মিলিয়ন হচ্ছে এখানে ফ্যামিলিয়ান হিসেবে তারা ধরছে, মিলিয়নকে ওই জন্য আইনে মিলিয়ন হিসেবে তারা বলছে আসলে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো আর কারো কোনো প্রশ্ন? ইমন ভাইয়া, ক্লাস বুঝতে পেরেছি আজকে আমরা। জি ভাইয়া, বুঝতে পারছি। রাজীব, বাসায় একটু ট্রাই করলে বলে যাবো। এক্স্যাক্টলি, রাজীব ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। ওকে, তানহা আপু ক্লিয়ার, জ্যোতি আপু, সারা আপু ক্লাস বুঝতে পেরেছেন আজকে? জি ভাইয়া। জি গুড। ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে আর? ওকে, তো এই নাম্বারিং গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই ক্লাসটা বুঝতে পারাটা খুবই জরুরি, কারণ আম, যারা আজকে ক্লাসটা মিস করেছেন, যত কিছুই হোক আসলে রেকর্ডিং দেখে আমি আসলে খুব বেশি সাজেস্ট করি না, কারণ রেকর্ডিং দেখে আসলে ক্লাসে আসলে পার্টিসিপেট করাটা, অ্যাক্টিভলি পার্টিসিপেট করাটা কিছুটা ডিফিকাল্ট। সেজন্য ক্লাসে উপস্থিত থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা একটা প্র্যাকটিস থাকে এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি, প্রশ্ন করছি, উত্তর করছি, সেটা আসলে আমাদের ব্রেইন আসলে আমাদের ব্রেন তো স্পঞ্জের মতো অনেকটা অ্যাবজর্ব করতে পারে খুব সহজে। তো সেই জন্য ক্লাসে থাকাটা ইম্পর্টেন্ট। যারা আজকে ক্লাসটা মিস করেছেন, আনফর্চুনেটলি আমার কাছে মনে হয় সম্ভবত আম, একজন দুইজন সম্ভবত ক্লাসটা মিস করেছেন। তো এটা ডিফিকাল্ট হয়ে যাবে ওনাদের জন্য পরবর্তী ক্লাসগুলো ধরতে। জি, কুতুব ভাইয়া প্লিজ। বা এই যে মানে আমরা বেশিরভাগ সময় এই যে সংখ্যাটাই কিন্তু বেশিরভাগ ভুলে যাই, আমি মানে নিজের থেকে দেখছি। তা একটা জিনিস ভালো হয় আমাদের জন্য, ধরেন আমাদেরকে পড়াচ্ছেন পড়াচ্ছেন, হঠাৎ একজনকে জিজ্ঞেস করলেন এই যে 1971 এটা বল, হুম হুম, বা অবশ্যই। 5555 এটা বল। জি জি, সমস্যা নেই। এটা সাজেশন, থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ অবশ্যই ওটা করবো। তবে যে ফর্মুলাটা আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি, শিখিয়েছি, সেটা কি বুঝতে পেরেছেন? জি ভাই জি। এই ফর্মুলাটা বুঝতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে যে কোনো নাম্বার দেখবেন সাথে সাথে ওটা ভাঙবেন। হ্যাঁ, অনেকটাই কনফিডেন্ট থাকি আমরা, ওটা সাথে সাথে বলে দিই, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কিছুটা থেকে যায়। আমরা যেটা করব, নাম্বারটা ভেঙে ফেলবো, ছোট 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 করে, যেভাবে আমরা শিখেছি ছোট ছোট করে ভেঙে, আইনি মিলিয়ন হোক বিলিয়ন হোক ডাজন্ট ম্যাটার, একটার পর একটার পর একটা যখন ভেঙে বলবো আমরা, তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই খুবই ক্ষীণ থাকবে। তো এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়ে নাম্বারিং মনে রাখার এবং শেখার। তো সেক্ষেত্রে আপনার যত বড় নাম্বারই হোক, হ্যাঁ, আপনি যদি ভেঙে ভেঙে করেন আপনার ভুলও হবে না, এবং আপনার আম, মানে প্রোনাউন্স করতেও আপনার কোনো সমস্যা হবে না। ওকে, গুড। যদি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবার কাছে বাড়ির কাছে ক্লিয়ার কালকের? গুড। যদি কারো কোনো কোশ্চেন না থাকে জি তাহলে ভাই ক্লিয়ার। ওকে, গুড।
তাহলে আজকে ক্লাসটা আমাদের এতটুকু থাকবে।